প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ পদামচ্ছং দদাতি স পদান্তিকং। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং तं সজীবং। সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্যদেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখাম্বিকাংশ্চ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদান্যায় কৃষ্ণপ্রেমপদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতেশে নমো। পঞ্চদত্মাকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারাং ভক্তাখ্যাং নমামি ভক্তশক্তিকং। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পূর্বরাগ মানে কি? যখন কোনো প্রেমিক প্রেমিকা প্রথম প্রেমে পড়ে, হয়তো প্রথম দেখা হলো, একটু চোখে চোখ পড়লো, বা তার কথা শুনে প্রেমে পড়ে, তার ছবি দেখে প্রেমে পড়ে। হ্যাঁ, তো রাধারানী তিনভাবেই প্রেমে পড়েছিলেন। উনি শুনেছিলেন যে কৃষ্ণ নাম এত সুন্দর, যার নাম কৃষ্ণ, এই নাম শুনে রাধারানী কৃষ্ণের প্রেমে পড়েছিলেন। আবার একদিন এক সখী রাধারানীর কাছে কৃষ্ণের একটা ছবি এঁকে নিয়ে এসেছিল। সেই রাখাল বালককে ছবি দেখে রাধারানী প্রেমে পড়েছিল। আবার একদিন রাধারানী কৃষ্ণের সেই বংশীবাদন শুনেছিল। সেই বংশীবাদন শুনেও রাধারানী প্রেমে পড়েছিল। রাধারানী বললেন, দেখো আমি তো ঘরের বধূ, তিনটি ছেলের সাথে আমার প্রেম হয়ে গেল। এক ছবির সাথে, একজন কৃষ্ণ নামের সাথে, আর একজন বংশী। সখীদের বলছি, সখী বনের থেকে মোটা মোটা লতা পেড়ে নিয়ে আয় তো। বললো, কেন রাধারানী কী করবে? বলছি যে কোনো নারীর যদি এরকম তিনজনের সাথে প্রতি প্রেমে পড়ে, তার জীবন না রাখাই ভালো। তো ওই দড়িটা নিয়ে আয়, আমি আর এই জীবন রাখবো না। তার সখী বললো, ওই যে বাঁশিটা শুনেছ না, ওটাও যে কৃষ্ণ নাম শুনেছ সেটাও সে, আর যার ছবি দেখেছ সেটাও সে, ওই তিনজন একই জন। বললো, সখীরা তোরা আমার জীবনটা বাঁচালি, নইলে আমার এই জীবন আর রাখা যেত না। তো রাধারানীর এই যে ঘটনা, যে আমরা আসছি আস্তে আস্তে সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রীমদ্ ভাগবতে পরমহংস শিরোমণি শ্রীপাদ সুখদেব গোস্বামী গোপীগণের পূর্বরাগ ব্যাখ্যা দিচ্ছেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন সাক্ষাৎ মাধুর্যের মূর্তি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সাক্ষাৎ মাধুর্যের মূর্তি। আর মাধুর্যের মধ্যে হচ্ছে গোলক বৃন্দাবনের যে শ্রীকৃষ্ণ, দ্বিভুজ মূলধর শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন মাধুর্যের মূর্তি। আর দাপরে যে শ্রীকৃষ্ণ রুক্মণী মহিষীদের 16,108টা মহিষীদের রয়েছে, সে হচ্ছে ঐশ্বর্যের কৃষ্ণ। তো এই মাধুর্যের শ্রীকৃষ্ণকে গোপীরা গ্রহণ করতে পারে, গোপীরা তার সাধনা করতে পারে, গোপীরা তাদের সাথে লীলা করতে পারে। কিন্তু ঐশ্বর্যের দেবীরা, এই রুক্মণী, লক্ষ লক্ষ কোটি কোটি লক্ষ্মী দেবীরা আছে, তারা ভগবানের কাছে আসতে পারে না, ঐশ্বর্যের দেবীরা। তো ঐশ্বর্যের দেবীরা যখন ফুল চয়ন করে, আর সেই সময় যখন কৃষ্ণের বংশী বেজে ওঠে, তখন তাদের তো নিবিবন্ধন খুলে যায়, তখন তারা নিবিবন্ধন আটকাতে বসে যায়। এমনকি পতির সাথে বসে থাকলেও তারা লজ্জায় সরে যায়। আর ফুল তুলছে গাছ থেকে, হাতে যে ফুল তুলে নিয়েছে, সেই হাতে বা বংশীর ধ্বনি শুনে সেই
যে ঐশ্বর্যের লক্ষ্মী দেবীদের হাতের কর বিগলিত হয়ে ফুলগুলো ঝরে পড়তে থাকে। আর আমাদের গোবিন্দ তো সর্বকাম যার যা কামনা সমস্ত কামনা পূরণ করে থাকেন গোবিন্দ। সেই কর বিগলিত যে ফুলগুলো আমাদের যেগুলো দেবতারাও গ্রহণ করে না, আমাদের মাধুর্যের শ্রীকৃষ্ণ সেই ফুলগুলোকে গ্রহণ করেন। কারণ ওই লক্ষ্মী দেবীরা তো ভগবানের পায়ে ফুল দেওয়ার যোগ্যতা নেই ওদের, ওরা নারায়ণের পদসেবা করে, ওরা বৈকুণ্ঠের লক্ষ্মী দেবী। কিন্তু বৃন্দাবনের গোলক বৃন্দাবনের যে সমস্ত গোপীরা আছে তারা লক্ষ লক্ষ কোটি কোটি গোপীর থেকেও সুন্দরী, তারা কৃষ্ণ প্রেয়সী। আর এই লক্ষ্মী দেবীরা কৃষ্ণ প্রেয়সী হওয়ার সৌভাগ্য খুঁজে বেড়ায়। কারণ তাদের যদি কৃষ্ণ প্রেয়সী হতে হয়, এই যে গোয়ালিনী দুধ দোয়ায়, এই গোয়ালিনীর ঘরের মেয়েরা বনে বনে ঘুরে বেড়ায়, যাদের পোশাক আশাক সেরকম নেই, ধন দৌলত কিছু নেই, ঘোল দই ঘি বিক্রি করে বেড়ায়, দই নেবে গো, ঘোল নেবে গো, এদের শরণাগত না হলে এই মাধুর্যের কৃষ্ণকে পাওয়া সম্ভব না। তো এই আমাদের দ্বারকার যে মহিষীরা, রুক্মণী সহ 16,108 জন, এরা ঐশ্বর্যের দেবী, ঐশ্বর্যের লক্ষ্মী দেবী। এরা এই বৃন্দাবনের মাধুর্যের শ্রীকৃষ্ণকে আস্বাদন করার সৌভাগ্য এদের খুব কম। হরে কৃষ্ণ। তাই বলছি যে এই যে তিনি হচ্ছেন সাক্ষাৎ মাধুর্যের মূর্তি, তার মাধুর্য আস্বাদন করতে গেলে প্রেম চাই। একজন ভক্ত এসে বলল, গুরুদেব আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই। বললো তুমি কি প্রেম টেম করেছো? এখন দেখলো গুরুদেবকে যদি বলি আমি প্রেম টেম করেছি তাহলে তো আমাকে তো দীক্ষা টিক্ষা দেবে না। ও বলেছে না না আমি প্রেম টেম করিনি। বলে তাহলে আমার কাছে দীক্ষা হবে না, তুমি যাও। বললো গুরুদেব হাত জোড়ে ক্ষমা করবেন, আমি প্রেম টেম করেছি, হ্যাঁ, তো আপনি ভাববেন আপনি রুষ্ট হবেন প্রেম করেছি শুনলে, সেই জন্য বলেছিলাম আমি প্রেম করিনি। বললো যে প্রেমই কোনোদিন করেনি সে গোবিন্দের সাথে প্রেমটা শিখবে কী করে? প্রেম তো করতেই হবে, গোবিন্দকে ভালোবাসতে গেলে প্রেমটা কী জিনিস তাকে জানতেই হবে। আমি প্রেম করিনি, সে তো রুক্ষ, তার শরীর তো পাষাণ পাথর, সে গোবিন্দর কী সেবা করবে? গোবিন্দকে সেবা করতে গেলে প্রেম হৃদয়ে থাকা চাই, অবশ্যই থাকা চাই। আর গোবিন্দর থেকে তো আমরা এসছি, তার হৃদয়ে যখন এত প্রেম, তো সেই প্রেম তো ক্ষুদ্রতম কণা হলেও আমাদের ভিতরে আছে। কিন্তু সেই প্রেমটা কি আমরা জড়জগতে যে প্রেম করছি, এটা প্রেম নয়, এটা কাম। আর গোবিন্দের সাথে যেটা আমাদের ভালোবাসা সেইটা হচ্ছে প্রেম। তো কাম হচ্ছে লোহা আর প্রেম হচ্ছে সোনা, একটা অন্ধকার একটা আলো। কাম আর প্রেম এক নয়। তো কি হয়েছে, উপরে যেটা আছে তার উল্টো জেরক্স পিঠটা আমাদের এদিকে এসছে। ওখানে যেটা প্রেম ছিল আমাদের এই মায়ার জগতে সেটা কাম হয়ে গেছে। তো প্রেমটা কাকে বলে? যদি প্রেমটা তখনই হবে যে আমি আমার প্রেমিকের জন্য আমি সব কিছু দিয়ে দেবো, জীবনটাও দিয়ে দেবো, সেইটা হচ্ছে প্রেম। আমি গোবিন্দকে ভালোবাসি কোনো কারণ ছাড়া, তাকে না দেখে থাকতে পারি না, সেটা হচ্ছে প্রেম। যদি আমার কোনো স্বার্থ থাকে, গোবিন্দ আমি তোকে ভালোবাসছি, তার বিনিময়ে আমার একটা এবার বেনারসি চাই, একটা সোনার বড় হার চাই, যদি কোনো আকাঙ্ক্ষা থাকে তাহলে প্রেম রইল না, তাহলে কাম। আর গোবিন্দের সাথে পাশে বসবো, গোবিন্দের কাছ থেকে আমি সুখ ঐশ্বর্য ভোগ করব, তাহলে ওটা কাম হলো। আমি গোবিন্দকে ভালোবাসি, গোবিন্দ আমাকে যদি তাড়িয়েও দেয়, আমাকে যদি ভালোও না বাসে, আমি গোবিন্দকে ভালোবাসি। গোবিন্দ যদি আমাকে নাও ভালোবাসে তবু আমি গোবিন্দকে ভালোবাসি, এইটা হচ্ছে প্রেম। আমি গোবিন্দকে আমাকে ভালোবাসছে না বলে তো আমি তাকে ভালোবাসবো না, তা তো নয়। প্রেমটা তখনই হবে গোবিন্দ যদি আমাকে ভালো নাও বাসে, তবু তিনি আমার স্বামী, তিনি আমার প্রতি, হ্যাঁ, এই মনোবৃত্তি যখন আসবে তখন সেটা হবে প্রেম। আর গোবিন্দ তো লীলাময় পুরুষ, তার শতকোটি গোপী থাকতে পারে, তার সেটা অধিকার আছে, কিন্তু আমার প্রতি একজনই শ্রীকৃষ্ণ, দ্বিভুজ মূলদায়ী শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ। এটা যখন মনের মধ্যে আসবে যে গোবিন্দ ছাড়া আমি ঘুমাতে পারি না, গোবিন্দকে দেখলে আমার ভালো লাগে, গোবিন্দর কাছে আমার কিছু চাওয়ার নাই, তিনি তো মুকুন্দ, কারণ শেষ সময় তিনি হাত ধরে নিয়ে যাবেন, এই ধন দৌলত ঐশ্বর্য সব পড়ে থাকবে, যিনি আমার হাত ধরে নিয়ে যাবেন শেষ সময়ে, আমি তার কাছে কি চাইব? তার কাছে আমার তো কোনো কিছু চাওয়ার নেই। যিনি
আমাকে জন্ম দেওয়ার আগে আমার জন্য দুধ রেখে দিয়েছে মায়ের স্তনে, যে এই বাচ্চাটা যাবে পৃথিবীতে তা সে খাবে কি। তো আমার থেকে তিনি আমাকে বেশি ভালোবাসেন, তিনি জানেন আমার সন্তানকে খাওয়াতে হবে, তার জন্য খাবার রেডি রাখতে হবে। তিনি যখন পাঠানোর আগে আমার খাবারটার জন্য তিনি ভেবেছেন, যাওয়ার সময়ও তার ভাবনা তিনি ভাববেন। আমাদের তাহলে কি কর্তব্য? আমাদের কর্তব্য, তিনি আমাদের এই জগতে পাঠিয়েছেন ভজন করার জন্য, তাকে ডাকার জন্য, তার প্রতি ভালোবাসার জন্য। তাকে যদি আমরা ভালোবাসি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সে তার কর্তব্য করছে, আমি তার কর্তব্য করব না, তাহলে কি প্রেম হবে? তাহলে তো প্রেম হবে না। তো প্রেম চাই। আবার কি সবাই কি করে, মেলার মধ্যে ছেলে হারিয়ে যায় বাবার হাত থেকে, ছেলে পথ খুঁজে পায় না, কিন্তু আমাদের গোবিন্দ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে, আমাদের হাত ছাড়েননি, ভিতরে পরমাত্মা রয়ে ভিতরে বসে আছেন। তিনি যেদিন চলে যাবেন সেদিন আমাদের জীবাত্মাও চলে যাবে। তো তিনি আমাদের কিন্তু হাত ছাড়েননি। বাবা হাত ছেড়ে দিতে পারে, গোবিন্দ কিন্তু হাত ছাড়েনি। বাবা মার হাত থেকে ছেলে হারিয়ে যেতে পারে, কিন্তু গোবিন্দর হাত থেকে হাত ছাড়েনি। একবার কি হয়েছে, বিল্বমঙ্গল ঠাকুর যাচ্ছে, তো গোবিন্দ রাখাল বালক হয়ে বলছে, চলো ঠাকুর, তোমাকে বৃন্দাবন নিয়ে যাব, তুমি তো অন্ধ, তুমি দেখতে পাও না। তো বলো ঠিক আছে, আমি তো রাখাল বালক, আমার লাঠিটা ধরো। তো লাঠি ধরে নিয়ে যাচ্ছে। এবার আর গল্প করছে, কথা বলছে যে বৃন্দাবনে চলো, বৃন্দাবনে বাঁকে বেরিয়ে আছে, এ আছে বাজে, গল্প করতে করতে নিয়ে যাচ্ছে। আর আস্তে আস্তে যত গল্প করছে ভগবানের সাথে, হাতের লাঠিটা আস্তে আস্তে ছোটো হচ্ছে। যেই হাতের লাঠিটা ছোটো, বিল্বমঙ্গলের হাতটা গোবিন্দের হাতে স্পর্শ পেয়েছে, সাথে সাথে বিল্বমঙ্গল ঠাকুর আর হা কৃষ্ণ আর কথা বলতে পারছে না, ভগবানের স্পর্শ পেয়ে গেছে না। হরে কৃষ্ণ। তো ভগবানের দর্শন চাই, ভগবানের কথা শোনা চাই, ভগবানের স্পর্শও পেতে চাই। আমরা শুধু দর্শন পাবো না, আমরা শুধু কথা শুনবো না, আমাদের স্পর্শও দিতে হবে। তুমি বংশী বাজাচ্ছ, তোমার বাংশী শুনছি, শুধু বাঁশি শুনলে হবে না, হৃদয়টা তো খুব জ্বালায় পুড়ে যাচ্ছে, ওই পা দুটো আমাদের বুকে রাখতে হবে। তোমার ওই চরণ কমল দুটো আমাদের বুকে যদি রাখি, তাহলে আমাদের জ্বালাগুলো জড়িয়ে যাবে। তো তোমার চরণ কমলও চাই। আর আমি তো তোমার দাসী। তো দাসী হলে কি হয়, কেউ যখন বিয়ে করে, পানি গ্রহণ করে, তার মস্তকে হাত দিয়ে পানি গ্রহণ করে, তো তোমার ওই আমি তখন দাসী, আমাকে মাথায় হাত রেখে তোমাকে গ্রহণও করতে হবে। তো হাত রেখে তুমি গ্রহণ করো। আর তোমার যে মিষ্টি মধুর কথা, একটু এই বলগু বাক্য, তোমার সেই মিষ্টি কথাগুলো আমি শুনতে চাই। তোমার এই কথা শুনলে আমাদের কর্ণ মানে জুড়িয়ে যাবে। তোমার কথাও শুনতে চাই, তোমার স্পর্শও চাই, আর তোমার দর্শনও চাই। শুধু একটা দিলে চলবে না, আমরা এই একটা পাওয়ার লোক নই। হরে কৃষ্ণ। তো বলছে যে এই শ্রীকৃষ্ণ মাধুর্য মানে আস্বাদন করতে হলে প্রেম চাই। শ্রীকৃষ্ণ মাধুর্যস্য প্রেমৈক সাধ্যতম। শুধু প্রেম হলেই হবে না, যস্য যাবান প্রেমা স ভগবানেব স তাবানেব। বলছে যস্য যাবান প্রেমা স তাবানেব, শ্রীকৃষ্ণ মাধুর্যম আস্বাদয়তি। এবার আচ্ছা, ন তু সর্বে সমানম। এবার ভগবান গোবিন্দ শ্রীকৃষ্ণ যখন মথুরায় গেলেন কংসবধ করবেন, তো কংসবধ করার সময় তিনি যখন ওই যজ্ঞভূমিতে, মানে যে ক্রীড়াযজ্ঞ, কংস একটা বিরাট বড় ক্রীড়াযজ্ঞ রেখেছে না, সেখানে বড় বড় হাতি রেখে দিয়েছে কৃষ্ণ আর বলরামকে মারবার জন্য। দুইজন চামুণ্ডে আর একজন অসুরকে রেখে দিয়েছে, তাদের সাথে যুদ্ধ হবে। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন ওই যুদ্ধভূমি মল্লভূমিতে প্রবেশ করছে, মল্লভূমিতে, তখন এই পিতারা, যারা শ্রীকৃষ্ণ বলরামের পিতৃস্থানীয়রা, তারা তাদের দেখে সন্তানের মতো দেখছে। আর ওই শ্রীকৃষ্ণ বলরামকে দেখে মায়েদের বুকে দুধ ঝরে পড়ছে, যারা মাতৃস্থানীয়। আর যারা অসুর, যারা তাদের ভাবছি বজ্রের মতো কোনো কঠিন একটা বস্তু প্রবেশ করছে। তারপরে হচ্ছে যারা প্রেমিক, মথুরার যারা নারীরা, প্রেমিক নারীরা, অল্প বয়সী যারা প্রেমিকেরা, তারা ভগবানের রূপ দেখে তারা মোহিত হয়ে পড়ছে। তাহলে যস্য যাবান প্রেমা, যার যেমন প্রেম সে তাকে সেইভাবে দেখছে। যারা বড়রা তারা দেখছে আমাদের সন্তান
শ্রীকৃষ্ণ সন্তান হিসাবে দেখছে, মায়েরাও তাদের সন্তান হিসাবে দেখে তাদের বুকের থেকে দুধ ঝরে পড়ছে। আর যারা মথুরার রমণীরা তারা ভগবানকে দেখে তাকে প্রেমিক হিসাবে ভেবে তার প্রতি তারা প্রেমের তারা ভেবেছে। আর অসুরেরা যারা কৃষ্ণকে বধ করার জন্য সেখানে মল্লভূমিতে রয়েছে, তারা ভাবছে যে বজ্রতুল্য, এটা ভয়ঙ্কর, তাদের কাছে ভীত স্বরূপ। তাহলে এক এক শ্রীকৃষ্ণকে যার যেমন প্রেম সে সেই রকম দেখবে, কারোর সমান নয়। হ্যাঁ, যার যেমন প্রেম। হ্যাঁ, যেমন শ্রীকৃষ্ণ যখন রাসলীলা থেকে অন্তর্ধান হয়েছে, তারপরে যখন তিনি প্রবেশ করলেন, গলায় একটা যেমন মেয়ের বিয়ে দেওয়ার সময় গলায় কাপড় দিয়ে যায় না, হাত জোর করে বলে আমাদের বাড়ি আসবেন কিন্তু নথে, ওরকম শ্রীকৃষ্ণ ওই ধুতিটাকে গলায় দিয়ে হাত জোর করে দাঁড়িয়ে আছে যে আমি এদের ছেড়ে চলে গেছি, এরা তো আমাকে, এরা দুঃখ পাবে। আর এমন রূপ মাধুর্য দিয়েছে, গোপীরা একসাথে বসেছিল, সবাই উঠে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে গোবিন্দর রূপ দেখে তাদের সমস্ত ভুলে গেছে, এতক্ষণ যে গোবিন্দ তাদের সাথে কষ্ট দিয়েছে সেসব কষ্ট ভুলে গেছে। তখন সবাই দৌড়ে এসছে, কেউ এসে গোবিন্দর হাতখানা ধরে বুকে রাখছে, কেউ হাতখানা ধরে মানে কেউ গোবিন্দর মানে পা পদযুগল তুলে বুকে রাখছে। হ্যাঁ, তো এইভাবে যে যার মতো গোবিন্দকে স্পর্শ করতে চাইছে, গোবিন্দকে ভালোবাসতে চাইছে। আবার কিছু কিছু গোপী দূর থেকে এরকম শাসন করছে, তুমি এতক্ষণ কোথায় ছিলে আমাদের ছেড়ে। হ্যাঁ, তো এক একজনের ভাব এক এক রকমের। কেউ শাসন করছে, এখনও গোপী এতক্ষণ তুমি আমাদেরকে কষ্ট দিয়েছো আর এখন এসে দাঁড়িয়ে আমাদের সাথে লীলা করছো। হ্যাঁ, তো গোবিন্দকে তারা দূর থেকে শাসন করছে। আবার কেউ কেউ গোপী গোবিন্দকে স্পর্শ পাওয়ার জন্য তারা ঝাঁপিয়ে পড়ছে গোবিন্দ। তো এই হচ্ছে মাধুর্য প্রেম, যার যেমন প্রেম সে সেইভাবে ভগবানকে ভালোবাসবে। হরে কৃষ্ণ। এবং তার মধ্যে সেটাই উদিত হবে। ভক্তগণ সকলেই যে একরকম কৃষ্ণ মাধুর্য আস্বাদন করবেন তা নয়। যস্য যাবান প্রেমা, সেটি কীরকম? যখন কৃষ্ণ বলরাম কংসের রণক্ষেত্রে প্রবেশ করছেন, মল্ল যোদ্ধাগণ দেখছেন যেন একেবারে অশনি বজ্রস্বরূপ, শ্রীগণ দেখছেন মূর্তিমান কন্দর্প প্রেমের নাগর, আবার কংস আবার মানে মূর্তিমান কন্দর্প প্রেমের নাগর। কন্দর্প মানে কামদেবের, কোটি কোটি কামদেবের থেকেও সৌন্দর্যময় যে পুরুষ, কন্দর্প প্রেমের নাগর মানে আমাদের পতি, কন্দর্প প্রেমের নাগর। কারা দেখছে? শ্রীগণ দেখছেন যে মূর্তিমান কন্দর্প প্রেমের নাগর। আর কংস কি দেখছে? মৃত্যু ভোজপথে, সাক্ষাৎ আমার মৃত্যু আসছে। কৃষ্ণকে দেখে সে ভাবছে আমার সাক্ষাৎ মৃত্যু যেন আমার সামনে ছুটে আসছে। আর যদিও গোপীগণ যে মাধুর্য আস্বাদন করেন, সেই মাধুর্যই আসল। শ্রীকৃষ্ণ রূপ ও লাবণ্যসার অসমধ্যম। যদি এই লাবণ্যসার কৃষ্ণরে থাকে তবে তিনি সেটা পেলেন কোথায়? এইটি অনন্য সিদ্ধম। এই যে কৃষ্ণ রূপমাধুর্য, এটা একমাত্র গোপীদের পক্ষে আস্বাদন করা সম্ভব। আর যারা আস্বাদন করছে কিঞ্চিত ক্ষুদ্রতম কণা আস্বাদন করেই, আর গোবিন্দর রূপ এক কণা রূপে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড মোহিত হয়ে যায়। তো সেই গোবিন্দকে মাধুর্য আস্বাদন করার যোগ্যতা একমাত্র গোপীদেরই আছে। আর যারা আস্বাদন করছে তারা কিঞ্চিত। হ্যাঁ, হরে কৃষ্ণ। তাহলে আর এই শ্রীকৃষ্ণ রূপ লাবণ্য সার অসমধ্যম, এর উপরে কিছু হয় না, অসমধ্যম। আর কি বলছে? যদি এই লাবণ্য সার কৃষ্ণের থাকে তবে তিনি সেটা পেলেন কোথায়? এইটি তো অনন্য সিদ্ধম। সখী হে কোন তপ কইল গোপীগণ, এই যে মথুরার যে নারীগণ, শ্রীগণ, হরে কৃষ্ণ বসুন, হরে কৃষ্ণ কথা বলবেন না। মথুরার যে শ্রীগণ তারা কি বলছে? যে কোন তপ কইল গোপীগণ, এই যে বৃন্দাবনে যে গোপীরা কোন তপস্যা করেছিল যে শ্রীকৃষ্ণকে তারা এইভাবে পেয়েছে। কোন সখী হে কোন তপ কইল গোপীগণ, কৃষ্ণ রূপ মাধুরী পিবি নেত্র ভরি, শ্লাঘ্য করে জন্ম তনুমন। যে মাধুরী ঊর্ধ্ব আন নাহি যার সমান, পরমে স্বরূপের গণে যেহ সব অবতারী, পরমে অধিকারী এ মাধুর্য নাহি নারায়ণে। বলছে এই যে কৃষ্ণরূপ মাধুরী পিবি নেত্র ভরি, এই যে বৃন্দাবনের গোপীরা পিবি চোখ দিয়ে তারা পান করেছে কৃষ্ণরূপ মাধুর্য। আর সেটা তারা কোন তপ কইল, তারা কি তপস্যা করেছিল এই গোপীগণ যে কৃষ্ণরূপ মাধুর্য তারাই পান করার সৌভাগ্য পেল। আমরা মথুরার নারীগুলোও তার সে সৌভাগ্য পায়নি। শ্লাঘ্য করে জন্ম তনুমান, তারা তাদের জীবন সার্থক করেছে এই শ্রীকৃষ্ণকে দর্শন করায়। যে মাধুরী ঊর্ধ্ব আন নাহি যার সমান, এই মাধুরীর উপরে কারো সমান নেই।
পরবমের স্বরূপের গণে যেহ সব অবতারী পরবমের অধিকারী এ মাধুর্য নাহি নারায়ণে। এই যে কৃষ্ণ মাধুর্য, এই রূপ লাবণ্য নারায়ণে নেই। যে লক্ষ লক্ষ লক্ষ্মী দেবী যে কৃষ্ণের নারায়ণের পদসেবা করে যাচ্ছে না, বৈকুণ্ঠে নারায়ণের পদসেবা করছে লক্ষ লক্ষ লক্ষ্মী দেবীরা। তো সেই নারায়ণের এই মাধুর্য নেই। এই মাধুর্য একমাত্র বৃন্দাবনের শ্রীকৃষ্ণের আছে। রূপমাধুরী, গুণমাধুরী, তারপর লীলা মাধুরী, বেণু মাধুরী, এই যে চারটে মাধুরী আছে, এই চারটে একমাত্র শ্রীকৃষ্ণের আছে। তো বলছে যে নারায়ণের 60টে গুণ আছে, আর শ্রীকৃষ্ণ আছে 64 গুণ, 4টে গুণ বেশি আছে। রূপমাধুরী, বেণু মাধুরী, লীলা মাধুরী, এইগুলো কিন্তু নারায়ণের নেই। তাই বলছি যে যেহ সব অবতারী পরবমে অধিকারী এ মাধুর্য নাই নারায়ণে। তো এই মাধুর্য না থাকায় আমাদের লক্ষ্মী দেবী কী করেছিল, যখন বৃন্দাবনে গোবিন্দের বংশীধ্বনি শুনল, তখন সে নারায়ণের পদসেবা ছেড়ে দেয়। লক্ষ্মীদেবী ওঠে না কখনো, সেই পদসেবা ছেড়ে লক্ষ্মীদেবী শ্রীকৃষ্ণের এই বৃন্দাবনের রাসলীলায় প্রবেশ করতে চায়, নারায়ণকে ছেড়ে শ্রীকৃষ্ণের কাছে আসতে চায়। শ্রীকৃষ্ণ বলল যে এইখানে আসতে গেলে, তোমরা তো ঐশ্বর্যের দেবী, তোমাদেরকে আসতে গেলে পরে তোমাদেরকে ওই বৃন্দাবনের যে গোপীরা আছে না, গোপপালা, যারা দুধ মাখন বিক্রি করে বেড়ায় হাটে হাটে, ওই গোপপালাদের শরণাগত হতাম। লক্ষ্মী দেবী বলল আমি বৈকুণ্ঠের লক্ষ্মী দেবী, আমার মাথায় সৈন্য মকুট, আর আমি কি করে ওই ধন নেই, দৌলত নেই, ঐশ্বর্য নেই, ওই গোপবালাদের, ওই দুধ ঘি বিক্রি করে বেড়ায় ওই গোপবালাদের আমি কি করে ওদের শরণাগত হবো, আমি ওদের শরণাগত হবো। সেই লক্ষ্মীদেবী এখনও বৃন্দাবনের বেলবনে তপস্যা করছেন, কিন্তু আমাদের গোবিন্দকে, শ্রীকৃষ্ণকে পেরে ওঠেননি। তবে তিনি গোবিন্দের বুকে স্বর্ণরেখা হিসাবে অবস্থান করছেন লক্ষ্মী দেবী। যখন আবার গোপীরা আসে, ওই লক্ষ্মী দেবী তখন পালিয়ে যায়। কৃষ্ণের কাছে যখন গোপীরা আসে, তখন লক্ষ্মী দেবী ভয়ে সেখানে থাকতে পারে না। তখন বুঝতে পারছেন গোপীদের ক্ষমতা কত। হরে কৃষ্ণ। তাহলে বলছি যে এই যে তাতে সাক্ষী সেই রমা নারায়ণের প্রিয়তমা পতিব্রতাগণের উপাস্যা দেহ যে মাধুর্য লোভে ছাড়ি সব কামভোগে ব্রত করিল তপস্যা। তা বলছি যে এই যে এই গোবিন্দের যে মাধুর্য, এই মাধুর্যের জন্য এর প্রমাণ কি, তাতে সাক্ষী সেই রমা মানে সেই লক্ষ্মী দেবী নারায়ণের প্রিয়তমা, পতিব্রতা গণের উপাস্যা। পতিব্রতার মধ্যে তার মধ্যে পতিব্রতার কেউ নেই, উপাস্যা। দেহ যে মাধুর্য লোভে, এই মাধুর্য উপভোগ করার জন্য মাধুর্য লোভে ছাড়ি সব কাম ভোগে, সমস্ত প্রাণের পদসেবা ছেড়ে দিয়ে ব্রত করিল তপস্যা। ভগবান গোবিন্দকে পাওয়ার জন্য সে বেলবনে তপস্যা করতে লাগলো। এই কৃষ্ণ প্রেম আর এই গোপী প্রেম যা কিনা সেই কৃষ্ণের এই মাধুর্যের আস্বাদন পেতে পারে পূর্বরাগে, যা কিনা নায়ক নায়িকার দর্শন এবং শ্রবণের দ্বারা জাত হয়। এটি অনন্য সিদ্ধ কৃষ্ণপ্রেম, অতএব এটি প্রাদুর্ভূত হচ্ছে। আমিও না জানি তাহা, না জানে গোপীগণ, দোহার রূপে গুণে দোহার নিত্য হরে মন, ধর্ম ছাড়ি রাগে দোহে করয়ে মিলন, কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন। এই যে গোবিন্দ, যদি আপনি জানেন যে কালকে কি হবে, তাহলে পরে আপনি আজকেই তো প্রস্তুতি নিয়ে নেবেন, তাহলে প্রেম কী হবে। আপনি যে জানেন কালকে আমার সাথে অমুক প্রেম হবে, এইরকম হবে, তখন প্রেমের আস্বাদনটা তো নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য ভগবান যে প্রেম করবে, সেটাও আমাদের বৃন্দাবনের যিনি আমাদের বৃন্দাবন দেবী আছেন, হ্যাঁ, তো তিনি যোগমায়া, তিনি এই লীলাগুলোকে সংগঠিত করেন। কৃষ্ণও জানতে পারছে না, গোপীরাও জানতে পারছে না কখন কার সাথে মিলন হবে, কার সাথে বিরহ হবে, কি ঘটবে না ঘটবে, কেউ পূর্ব থেকে কেউ জানে না। তো কৃষ্ণ কি বলছে, আমিও না জানি তাহা, না জানে গোপীগণ, দোহার রূপে গুণে দোহার নিত্য হরে মন, ধর্ম ছাড়ি রাগে ধয়ে করয়ে মিলন, কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন। তো এই গোবিন্দ যে প্রেম করছেন, এটা ওই যোগমায়ের সমস্ত লীলা করছেন। তো গোবিন্দও সেটা জানে না যে আমার সাথে আজকে রাধারানী দেখা হবে কি না, সেই জন্য তো তার আকাঙ্ক্ষাটা রয়েছে না। যদি জানে যে আমার আজকে দেখাই হবে, সে তো যাবেই না, কিন্তু তার আকাঙ্ক্ষাটা রয়েছে না, সেই জন্য এই প্রেমটা যোগমায়া সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে। একদিন কি হয়েছে, তো শ্রীকৃষ্ণ রাধারানী রয়েছে জাবাটে রয়েছে,
শ্রীকৃষ্ণ রাত্রিবেলায় রাধারানীকে দেখার শখ হয়েছে। রাত্রিবেলায় চলে গেছে সেই শ্রীকৃষ্ণ, রাত্রিবেলায় ঘন অন্ধকারে শ্রীকৃষ্ণ সেই রাধারানীর বাড়ির কাছে গিয়ে কোকিলের সুর নিয়ে ডাকছে, রাধে রাধে কোকিলের সুরে ডাকছে, যাতে কেউ বুঝতে না পারে কোকিল ডাকছে। তো রাধারানী ঘর থেকে বুঝতে পেরেছে যে শ্রীকৃষ্ণ এসছে তাকে তাকে তার সাথে মিলিত হওয়ার জন্য। রাধারানী পা টিপে টিপে ঘরের, আগেকার দিনে দরজাটা থাকতো না, খিলটা খুলে দরজা দিয়ে যেই বেরোতে গেছে দরজা একটু আওয়াজ, খড় করে একটা আওয়াজ হয়েছে। এবার রাধারানীর যে শাশুড়ি বলল, কে বৌমা নাকি? না মা, না মা, আমি ঘরে শুচ্ছিলাম। আবার দরজা দিয়ে শুয়ে পড়লাম, বেরোতে পারলো না। আবার কৃষ্ণের সেই কোকিলের আওয়াজ ভেসে আসছে। রাধারানী আবার দরজা খুলতে গেল, কে বৌমা, তুমি বেরোচ্ছ? না মা, না মা। আবার দরজা দিয়ে সারাটা রাত রাধারানী একবার খুলতে যায়, আবার ঘরে এসে শোয়, খুলতে যায়, ঘরে এসে শোয়। আর ওই রাখাল বালক শ্রীকৃষ্ণ ওই দূরে বনের মধ্যে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে যখন আবার সূর্য উঠে যাচ্ছে, দেখা হলো না, সে ফিরে যাচ্ছে যাবার থেকে তার। তো এইভাবে কত রাত কেটে গেছে, তাদের লীলা অসমাপ্ত হয়েছে, কোনোদিন সমাপ্ত হয়েছে, কোনোদিন অসমাপ্ত হয়েছে। হ্যাঁ, তো এইভাবে তাদের প্রেম। তাই বলছে যে আমিও না জানি তাহা, না জানে গোপীগণ, দোহার রূপে গুণে দোহার নিত্য হরে মন, ধর্ম ছাড়ি রাগে দোহে করয়ে মিলন, কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন। যেমন সমুদ্রের তরঙ্গ তার ঢেউ ওঠে, উচ্ছ্বলিত করে সমুদ্রকে, অবশেষে সমুদ্রে মিলে যায় অপ্রাকৃত চিন্ময় বস্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মাধুর্য মূরতিয়ার, তারই কান্তা অভিন্ন স্বরূপা রাধারানী এবং ব্রজদেবীগণ। তারই কান্তা অভিন্ন স্বরূপা রাধারানী এবং ব্রজদেবীগণ। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র প্রমাণ। মৃগমদ তার গন্ধে জয়ছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাতে জয়ছে নাহি কবু ভেদ। রাধা কৃষ্ণ ওইছে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। তাহলে শ্রীকৃষ্ণও যে, রাধাও সেই, তারা দুটো রূপ ধারণ করেছে এই প্রেম লীলাটা জগতে প্রকাশ করার জন্য, যাতে তাদের প্রেমটা দেখে আমরা ভগবানের প্রতি, আমাদের প্রেমকে ভগবানের প্রতি ভালোবাসা বাঁচতে পারি। তিনি তো লুকিয়ে প্রেম করতে পারতেন, আমাদের নাও জানাতে পারতেন, আমরা কি জানতেও পারতাম না সে কীভাবে কী প্রেম করেছে। কিন্তু ইনি এই যে প্রেমটা আমাদেরকে, এই প্রেমটা দেওয়ার জন্য। তাই বলছি যে তিনি যে রাধা, তো কৃষ্ণ তো পূর্ণ শক্তি এবং শক্তিমান, এবং তার কোনো কিছুর কামনা নেই, বাসনা নেই, তার আলাদা করে প্রেম করার কোনো দরকার নেই। কিন্তু এই জীবকে উদ্ধার করার জন্য তিনি কী বলেন, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। এই শক্তিমান থেকে শক্তির উৎপন্ন হলো রাধারানী। দুই বস্তু ভেদ নাই শাস্ত্র প্রমাণ, দুটো বস্তুর মধ্যে কোনো ভেদ নেই। মৃগমদ তার গন্ধ জয়ছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাতে জয়ছে নাহি কৌ ভেদ। রাধা কৃষ্ণ হইছে সদা একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে ধরে দুই রূপ। এই যে দুইটা রূপ ধারণ করেছে রাধারানী এবং শ্রীকৃষ্ণ, লীলারস আস্বাদন করার জন্য। ভগবানের লীলারস আস্বাদন করার ইচ্ছা হয়েছে, তাই তিনি লীলারস আস্বাদন করার জন্য তিনি রাধা এবং কৃষ্ণ দুই রূপ ধারণ করে তিনি লীলা করছেন। তাহলে প্রথমে শ্রীকৃষ্ণ এক, তারপরে দুই রাধাকৃষ্ণ, তারপরে আবার চৈতন্য মহাপ্রভু এক, এক দুই এক, এক দুই এক। হ্যাঁ, তো যখন এই কারণে এই কলিযুগে আমরা যে চৈতন্য মহাপ্রভুকে পেয়েছি, এটা আমাদের পরম সৌভাগ্য। সেইখানে দুটো রূপ একসাথে মিলিত হয়ে আছে, রাধা এবং কৃষ্ণ। না, এই দু রূপ একসাথে মিলিত না হলে উদ্ধার হয় না। কৃষ্ণ যখন এসেছিলেন, তিনি যাদেরকে বধ করেছিলেন তাদেরকে উদ্ধার করেছেন, পুতনা রাক্ষসী থেকে শুরু করে সবাইকে। কিন্তু যাদের বধ করেননি তারা উদ্ধার হবে কী করে? আর এই কলিযুগে ভগবান সেই চৈতন্য মহাপ্রভু এসেছেন রাধাকৃষ্ণ দুই রূপ ধরে, কাউকে বধ করার দরকার নেই, এক হরে কৃষ্ণ নামে সবাইকে তিনি উদ্ধার করবেন। আমি বধ করব তবে সে উদ্ধার পাবে না, যে হরে কৃষ্ণ নাম করবে সেই উদ্ধার পাবে। এখানে যা ভেদ জ্ঞান নেই, হ্যাঁ, মানে কোনো ভেদ জ্ঞান নেই যে সে গরিবের লোক কি ধনী, কেউ বেশি পুণ্য করেছে, কেউ বেশি কম পুণ্য করেছে, কেউ পাপী তাপী, কারোর কোনো, সব এক হরে কৃষ্ণ নামে সবাই উদ্ধার পাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো রাধা কৃষ্ণের লীলা এই,
লীলারস আস্বাদনের জন্য এক কৃষ্ণ, এক রাধা এবং রাধারানীর জন্য কায়গুহ সমস্ত গোপীগণ। তো এই যে গোপীরা, বৃন্দাবনের যে গোপীরা, তো রাধারানী থেকে, রাধারানীর কায়গুহ স্বরূপ, রাধারানীর থেকে এই সমস্ত শতকোটি গোপীর সৃষ্টি হয়েছে। এই যে লক্ষ্মী দেবী বলুন, দুর্গা দেবী বলুন, সমস্ত এমনকি বৈকুণ্ঠের সমস্ত লক্ষ্মী দেবী, রুক্মণী দেবী, ওই সররাজ 108 সব রাধারানীর থেকে সব সৃষ্টি। কেন? শ্রীকৃষ্ণকে যদি সেবা করতে হয়, এই শ্রীকৃষ্ণকে তার এতটাই শ্রীকৃষ্ণ যে আমাদের 2 হাত দিয়ে সেবা করে আমরা পেরে উঠবো না, 2 চোখের নয়নে তাকে দর্শন করে পেরে উঠবো না। 100 কোটি আমাদের আঁখি চাই, চোখ চাই, 100 কোটি চোখ, এই 2 চোখে আবার পলক পড়ে। আমাদের অসম্ভব এই 2 চোখ দিয়ে ভগবানকে দর্শন করার। যদি আমাদের 1000 হাত হতো, কোটি কোটি আঁখি আঁখ হতো, তবে এই রূপ আস্বাদন করার সৌভাগ্য পেতাম। আমরা তো ক্ষুদ্র মাছি, ওই যে অমৃতের কুম্ভের খেতে গেছি, ওর মধ্যে তো ডুবে যাব, ডুবে গেলে আর উঠতে পারবো না। এত অমৃতের সাগর সেই শ্রীকৃষ্ণ, তাতে আমার এই ক্ষুদ্র মাছের মতো জীবন নিয়ে যদি অমৃত নিতে যাই, হ্যাঁ, নিতে পারবো না। যদি রাধারানী কৃপা করে আমাদেরকে একটু চাখিয়ে দেয় কৃষ্ণপ্রেম, তবে আমরা জীবনটাও থাকবে, গোবিন্দকেও আস্বাদন করতে পারবো। নইলে তো অমৃত কুম্ভে ঝাঁপ দেবো, আর উঠতে পারবো না। তো সেই গোবিন্দ রূপ আস্বাদন করার জন্য আমাদের কোটি কোটি আঁখি চাই, 2টো আঁখি দিয়ে হবে না, কোটি কোটি হাত চাই। তাই রাধারানী কী করেছেন, তার কায়গুহ থেকে কোটি কোটি গোপী সৃষ্টি করেছেন। সবাই মিলে কৃষ্ণকে ভালোবাসবো, সবাই মিলে কৃষ্ণকে প্রেম করব। আমি একা প্রেম করব না, আমার একার কৃষ্ণ না, সবার কৃষ্ণ। এই যে রাধারানী যে এত বড় উদার মন, এই মনটার জন্য তিনি রাধারানী। যদি কোনো গোপী আসলো, হয়তো অনেক যোগ তপস্যা করেছে, কোনো গোপী এসছে, রাধারানী বলবে, রাধারানী কৃষ্ণের পাশে বসে আছে, নিজে সরে আসবে, এসে আসে, আয় আয় আয়, তুই কৃষ্ণের পাশে একটু বস। এই যে রাধারানীর এই যে প্রেম, নিজে সরে গিয়ে ভক্তকে বলছে তুই কৃষ্ণের পাশে বস, এর কে করতে পারে? হ্যাঁ, নিজেকে ভাবছে তুই বোধহয় আমার থেকে বেশি কৃষ্ণকে ডাকিস, আমার বোধহয় ডাকা হয় না রে, তুই আজকে একটু বস। এই রাধারানীর যে প্রেম ভালোবাসা, তবেই তো সে রাধারানী। আমরা যখন ভগবানের কাছে যাব, তো রাধারানী বলবে, আরে আরে আয়, তুই একটু ভালো করে দর্শন কর। সে যদি আমাদেরকে দেখিয়ে দেয়, দর্শনটা করিয়ে দেয়, তবেই তো আমরা দর্শন করতে পারবো। আমাদের এই চোখে কি ক্ষমতা আছে তাকে দর্শন করব? তিনি যদি কৃপা করে বলে, হ্যাঁ আজকে তুই গোবিন্দকে দর্শন করে, এনে দাঁড়া তুই দাঁড়া, এইটার জন্য তিনি রাধারানী। হ্যাঁ, এত তো গোপী, 100 কোটি গোপী, কত কত গোপী সবাই তপস্যা করছে, কিন্তু রাধারানীর এই যে স্পেশাল, তার যে প্রেম, এই প্রেমের কোনো তুলনা হয় না অন্যান্য গোপীর কাছে। যে নিজে কৃষ্ণের পাশে বসে আছে, সে আসন ছেড়ে দিয়ে অন্যকে বলছে তুই আমার কৃষ্ণের পাশে বস। এত বড় প্রেম আর কারো হয় না। হরে কৃষ্ণ। রাধা কৃষ্ণের লীলা এই অতি গুরুতর, দাস্য বাৎসলাদি ভাবে না হয় গোচর, সবে এক সখীগণের ইহা অধিকার, সখী হইতে হয় এই লীলার বিস্তার। সখী বিনু এই লীলা পুষ্টি নাহি হয়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়। সখী বিনু এই লীলার নাহি অন্যের গতি, সখীভাবে তারে যেই করে অনুগতি। বলছে রাধা কৃষ্ণের লীলা এই অতি গুরুতর, দাস্য বাৎসলাদি ভাবে না হয় গোচর। দাস্য মানে দাস্যভাবে, যেমন হনুমান রামচন্দ্রকে সেবা করেছেন দাস্যভাবে, তিনি দাস্যভাবে। সুবল সখারা ভগবান শ্রীকৃষ্ণের সাথে খেলা করেছে, বা বাৎসল্য ভাব হচ্ছে সুবল খেলা করেছে, সখ্যভাব। আর হচ্ছে পিতা মাতা নন্দ মহারাজ আর হচ্ছে মা যশোদা, এরা বাৎসল্যভাবে ভগবানের সেবা করেছে। দাস্য, বাৎসল্য, সখ্য, এইভাবে তাদের গোচর হবে না। এই যে রাসলীলা, তারা প্রবেশ করতে পারবে না। দাস্যভাবের লোকেরা, সখ্যভাবের লোকেরা আর বাৎসল্যভাবের বাবা মারা, তারা কি রাসলীলায় প্রেমে ভগবানের কৃষ্ণের প্রেম দেখতে পারবে? ছেলে প্রেম করছে, সেটা কি বাবা মা দেখতে পারে? দেখতে পারবে না। সখারাও দেখতে পারবে না, দাসরাও দেখতে পারবে না। দাসের অধিকার নেই, দাসরা তো তারা সেবা করবে। একমাত্র যারা গোপী,
তারাই এই মাধুর্য লীলার এই রাসলীলায় প্রবেশ করার অধিকারী। তাই বলছে রাধাকৃষ্ণের লীলা এই অতি গুরুতর, দাস্য বাৎসলাদি ভাবে না হয় গোচর, সবে এক সখীগণের ইহা অধিকার, সখী হইতে হয় ইহা এই লীলার বিস্তার, সখী বিনু এই লীলা পুষ্টি নাহি হয়, সখী লীলা বিস্তার ইয়া সখী আস্বাদ হয়, সখী বিনু এই লীলার নাহি অন্যের গতি, সখী ভাবে তারে যেই করে অনুগতি। তাহলে পরে আমাদের কি হতে হবে? আমাদের সেই গোপীদের দাসী হতে হবে। আমাদের যদি রাসলীলায় প্রবেশ করতে হয়, ভগবানের গোবিন্দকে সেই রূপমাধুর্য দর্শন করতে হয়, তাহলে পরে ওই যে বৃন্দাবনের যে গোপীরা আছে তাদের দাসানুদাস হতে হবে। মহাপ্রভু বলেছেন, আমি সেই গোপীদের গোপীভত্তা দাসানুদাস দাসানুদাস দাসান, তাদের দাসের 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 অনুদাস আমি। তা আমাদের আরও কয়েক কোটি গোপীর অনুদাস হতে কী যায় আসে? হ্যাঁ, যদি এত বড় ভগবান গোবিন্দকে দর্শন পাওয়া যায়। হ্যাঁ, তো সেই কারণে আমরা কি হব? গোপীদের অনুদাস, দাসানুদাস হব। তাদের যদি দাসানুদাস হই, তাহলে পরে আমাদের দরজা খুলে গেল। তারাই কৃপা করে আমাদের সমস্ত কুঞ্জের দরজা খুলে দেবে, আয় আজকে তোরা ভগবানকে দর্শন করার সৌভাগ্য অর্জন কর। তো এইভাবে আমাদের গোপীদের শরণাগত হবে। আমাদের গোপীদের আমরা তো গৌড়ীয় বৈষ্ণব, আমাদের এই যে গৌড়ীয় বৈষ্ণবদের আমাদের প্রিন্সিপালকে শ্রী রূপ গোস্বামী, তারপরে সনাতন গোস্বামী, এই রূপ সনাতনের অনুগামী হতে হবে। রূপ সনাতনের অনুগামী হলে এরা হচ্ছে রূপমঞ্জরী, আর সনাতন গোস্বামী এরা হচ্ছে মঞ্জরী গোপী। এদের যদি আমরা অনুগত হই, তাহলে পরে গোপীরা যা পেয়েছে তার থেকেও আমরা বেশি পাবো। মহাপ্রভুর এটা বিশেষ অবদান দিয়ে গেছে যে এই রূপমঞ্জরীদের আমাদের রূপ গোস্বামীর এই মঞ্জরীরা এতটা বেশি ক্ষমতাশালী, ক্ষমতা বলতে এদের মহাপ্রভুর অবদান মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেছে যে তোমরা যারা এই গৌরী বৈষ্ণবে তোমরা ভগবানকে হরেকৃষ্ণ নাম ডাকবে, তোমরা গোপী হবে না, তোমরা মঞ্জরী গোপী হবে। মঞ্জরী গোপী হলে লাভ কি? ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী কুঞ্জের মধ্যে যেখানে প্রেম লীলা করছেন, তার উপরে 7খানা ইয়ে আছে, পাল্লা আছে, সেই তার সে এক একটা ইয়েতে দরজায় এক একজন গোপীরা পাহারা দিচ্ছে, তারপরে গোপীরা পাহারা দিচ্ছে, তারপরে গোপীরা পাহারা দিচ্ছে, তারা ভিতরে ঢুকতে পারছে না, তারা পাহারায় রয়েছে। হ্যাঁ, এইরকম 7টা স্তর ভেদ করে সেই কুঞ্জের ভিতরে রাধা রানী এবং শ্রীকৃষ্ণ রয়েছে। আর এই মঞ্জরী গোপীরা কী করবে? এদের পাহারার কোনো দরকার নেই, ওরা সরাসরি ডাইরেক্ট একবারে ঢুকে যাবে রাধাকৃষ্ণের ওই একবারে কুঞ্জে, ওদেরকে কেউ আটকাতে পারবে না। ওখানে কেন কী করে আটকাবে না? ওরা রাধারানীর মনের যে ভাব এই মঞ্জরী গোপীদের মধ্যে প্রকাশিত হবে। রাধারানীর মনে হলো গোবিন্দকে একটা মালা পরালে ভালো হয়, গোবিন্দের মালাটা মনে হচ্ছে একটু ইয়ে হয়েছে, ওটা মঞ্জরী গোপীরা বুঝতে পারবে, রাধারানীর মনের ভাব ওদের মধ্যে প্রবেশ করবে। সাথে সাথে ওরা একটা সুন্দর মালা নিয়ে ছুটবে, ছুটে রাধারানীকে এসে বলবে, রাধারানী দাও দাও তোমার গোবিন্দকে পরিয়ে দাও। রাধারানী বলে, তুই মালাটা নিয়ে এসছিস, আজকে তুই পরিয়ে দে। তো আপনার হাত দিয়ে গোবিন্দকে পরিয়ে দেওয়া হলো, তাহলে কত বড় সৌভাগ্যের অবসর। তাহলে এই মঞ্জরী গোপী আমাদের এই যে কুঞ্জে প্রবেশ করার অধিকার এই মহাপ্রভু দিয়ে গেছেন আমাদেরকে। হ্যাঁ, তো এটা কিন্তু মানে মহাপ্রভু আসার আগে এই রহস্য আমাদেরকে কেউ আগে দেয়নি যে আমরা মঞ্জরী গোপীর সাধনা করব। আমরা গোপী হতে চাই না, আমরা কৃষ্ণের সাথে রাসলীলায় অংশগ্রহণ করতে চাই না, আমরা তাদের সেবা করতে চাই। এবং রাধারানী শ্রীকৃষ্ণ রাধারানী গালে যদি একটা চুম্বন করে, তাহলে কি হবে? ওই মঞ্জরী গোপীদের গালে চুম্বনের দাগ পড়ে যাবে। রাধারানী গালে শ্রীকৃষ্ণ একটা চুম্বন করেছে, মঞ্জরী গোপীর গালে শ্রীকৃষ্ণের তো এই মঞ্জরী গোপীরা বলে যে রাধারানী শ্রীকৃষ্ণকে ভালোবেসে যে আস্বাদন করে তার 100 কোটি গুণ বেশি আস্বাদন করে এই মঞ্জরী গোপীরা। রাধারানী যা আস্বাদন করে তার থেকে বেশি আস্বাদন করতে পারে এই মঞ্জরী গোপীরা। তাহলে পরে তারা এইরকম সৌভাগ্য আর কোথায় আছে? একটা লতাটা গাছ থেকে জড়িয়ে আছে, লতাটা রাধারানী, ওই লতা থেকে যে পাতাগুলো কুসুমগুলো কুড়িগুলো ফুটে উঠেছে, সেগুলো যখন জল পায় না, রসটা পায়, তখন সেগুলো চকচকচক করে ওঠে। তো এই লতাটাকে দেখে বোঝা যাবে না সে কতটা রস পেয়েছে, কিন্তু ওই যে মঞ্জরী ওই যে ফুলের কুড়িগুলোকে দেখে বোঝা যাবে লতাটা কতটা রস পেয়েছে। এই মঞ্জরী গোপীরা ওই সমস্ত পাতা লতা কুড়িগুলো, আর রাধারানী তো লতা, সে কৃষ্ণকে জড়িয়ে আছে, তা রাধারানীকে দেখে বোঝা যাবে না সে কতটা রস পাচ্ছে। রস পাচ্ছে কতটা সেটা বোঝা যাবে ওই মঞ্জরী গোপীরা ওই যখন ফুলে ফলে ভরে উঠবে, তাদেরকে দেখে বোঝা যাবে তারা কত আনন্দে রয়েছে। হরে কৃষ্ণ। তো রাধারানী সখীদের সহিত বনে ঘুরতে বেরিয়েছেন, সখীদের জিজ্ঞাসা করছেন, সখী এ বন কার? সখীরা বলছেন এ বন কৃষ্ণের।
কৃষ্ণের বোন, কৃষ্ণ নামটি কি সুন্দর, শ্যামের বল। রাধারানী তাই বলছেন, সই কেবা শোনাইলে শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। এই কৃষ্ণ নাম, শ্যাম নাম রাধারানীর প্রাণটিকে আকুলিত করিয়া তুলিয়াছে। না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে, জপিতে জপিতে নাম অবশ করিল গো, কেমন বা পাশরিব তারে। বলছি প্রথম শব্দ শুনলো, রাধারানী বলল এই বোন কার? বলল, গোপীরা বললো এটা কৃষ্ণের বোন। কৃষ্ণ? কৃষ্ণ এই নাম এত সুন্দর। এবং বলছে যে কৃষ্ণ কেন, তুই শ্যাম বল। সই কেবা শোনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। এই কৃষ্ণ নাম, শ্যাম নাম রাধারানীর প্রাণটিকে আকুলিত করে তুলেছে। না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে, জপিতে জপিতে নাম অবশ করিল গো, কেমনে পাশরিব তারে। তাহলে এই নামে রাধারানীর প্রথম প্রেম জেগে উঠল শুধু নামটা শুনে। তো রাধারানী বলছেন সমস্ত সাত্ত্বিক অনুভবগুলি আছে এই ওই কৃষ্ণ নামে। বলসই ওই নাম ভুলবো কেমন করে? এই কৃষ্ণ নামের মধ্যে সমস্ত সাত্ত্বিক গুণ অনুভবগুলো রয়েছে। তো এই নামকে আমি কি করে ভুলবো? তিনি পরবধূ, গৃহবালা, কুলবালা। এই রাধারানী তো সাথে বিয়ে, রাধারানী তো বিয়ে হয়েছে না, তিনি পরবধূ, কুলবালা। কার কি নাম সেটা ভুলে থাকেন, ভুলে থাকলেই তো হয়। কার কি নাম সেটা নিয়ে এত তার মাথা ব্যথা কেন? কিন্তু নাম ছাড়বে কেন রাধারানী? নামটা রাধারানীকে ছাড়বে কেন? রাধারানীকে তো ছাড়ছে না নামটা। তিনি পরবধূ, কুলবালা, গৃহবধূ, হ্যাঁ, তার তো এই সমস্ত কোনো পরপুরুষের নাম নিয়ে ভাবা উচিত না। কিন্তু রাধারানী ছাড়তে চাইলেও নাম তো রাধারানীকে ছাড়ছে না। তাই বলছে কার কি নাম সেটা তো ভুলে যেতেই পারেন, কিন্তু নাম ছাড়বে কেন রাধারানীকে? ওহো জানি না ওই ক্রি এবং স্ন দুটি অক্ষর কত প্রভূত অমৃত দিয়ে গড়া। কি করে জানলেন? চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম, আনন্দাম্বুধিবর্ধনম প্রতিপদম পুণ্যামৃত আস্বাদনম, সর্বাত্মস্পনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। বলছে চিত্তরূপ দর্পণের মার্জনকারী, ভবরূপ মহাদাবাগ্নি নির্বাপনকারী, জীবের মঙ্গল রূপ কৈরব চন্দ্রিকা বিতরণকারী, বিদ্যাবধূর জীবন স্বরূপ আনন্দ সমুদ্রের বর্ধনকারী, পদে পদে পূর্ণ অমৃত আস্বাদন স্বরূপ এবং সর্বস্বরূপের শীতলকারী এই শ্রীকৃষ্ণ নাম জয়যুক্ত হোক। বলছি যে চেত দর্পণ মার্জন, চেত দর্পণ মার্জন, আমাদের চিত্তরূপ যে দর্পণ, আমাদের ভিতরে যে আয়নাটা আছে, সেই আয়নায় যদি ধুলো পড়ে যায় তাতে কি মুখ দেখা যাবে? যদি আমাদের বহু বহু জন্মের পাপে ওই আয়নাটা ধুলো ধূসরিত হয়ে আছে, তাতে আর মুখ দেখা যাচ্ছে না। আগে কত কোটি জন্ম নিয়েছি, কখনো বাঘ ছিলাম, কখনো সিংহ ছিলাম, কী ছিলাম জানি না, সেই সমস্ত পাপ তো ভরে এই আয়নাটা তো ধুলি ধূসরিত হয়ে গেছে। কিন্তু এই আয়নাটাকে পরিষ্কার করবো কী করে? বাড়িতে হলে চুন দিয়ে আয়না পরিষ্কার করা হয়। এখানে একমাত্র শ্রীকৃষ্ণ নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, এই নাম করলে আয়নাটা পরিষ্কার হয়ে যাবে। তাই যে চেত দর্পণ মার্জন, চিত্তরূপ দর্পণের মার্জনকারী, ভব মহাদাবাগ্নি নির্বাপনম। এই ভব মহাদাবাগ্নি যখনই আপনি জন্মগ্রহণ করেছেন তখন আধ্যাত্মিক, আধিদৈবিক, আধিভৌতিক তিনটি কষ্টের দ্বারা আমরা সবসময় জারিত হচ্ছি। আধ্যাত্মিক, আধিভৌতিক, একটা হচ্ছে আপনার দৈবক্রমে মানে আপনার মৃত্যু হতে পারে, বাস পড়ে মৃত্যু হতে পারে, আপনার শরীরে অসুস্থতার জন্য রোগ হতে পারে, হ্যাঁ, তাহলে আধ্যাত্মিক, আবার কুকুর বিড়ালে কামড়াতে পারে। আধ্যাত্মিক, আধিদৈবিক, আধিভৌতিক, এই তিনটে তাপে আমরা সবসময় জর্জরিত হচ্ছি, আধ্যাত্মিক, আধিদৈবিক আর আধিভৌতিক। তো এই তিতাব জ্বালায় আমাদের দুর্গাদেবীর হাতে ত্রিশূলে তিনটে ফালা আছে না, ওই তিনটে ফালায় এই মায়ের জগৎ তো মা দুর্গাদেবী সবসময় তিনটে ফালা দিয়ে আমাদেরকে জারিত করছে। যদি আমরা কৃষ্ণ নাম করি তাহলে মা দুর্গা তার ত্রিশূলটা সরিয়ে নেবেন। আমাদের জন্মাবার সাথে সাথেই মা দুর্গা, মায়ার দেবী, তিনি চান যেন আমরা কৃষ্ণ নাম করি। যদি কৃষ্ণ নাম না করি তাহলে তার ত্রিশূল দিয়ে আমাদের অনবরত তিনি আঘাত করতে থাকবেন। এই তিতাব জ্বালা থেকে যদি আমরা কৃষ্ণ নাম করি তাহলে এই ভব দাবাগ্নি নির্বাপনম, তার এই ভব দাবাগ্নি, দাবাগ্নি কেন শব্দটা করলো? দাবাগ্নি কি মানে বনের আগুন। বনের আগুন কীভাবে জ্বলে? আপনি পাতায় গাছে গাছে ঘর্ষণের ফলে কেউ কি জ্বালাতে চায়? তো আমাদের ভিতরে যে আগুনটা সেটা আপনি জ্বলে, কাউকে জ্বালাতে হয় না। আপনি শুয়ে আছেন, ভালো লাগছে না,
কাউকে একটা বাজে কথা বলে দিল, ব্যাস ঝগড়া বেঁধে গেল। তো ঝগড়া বাঁধতে, অশান্তি হতে এক টাইমও লাগে না। হ্যাঁ, আপনার মুখ দিয়ে একটা কথা বেরিয়ে গেল, ব্যাস ঝগড়া বেঁধে গেল। আপনার তো বলার কথা নয়, বলে ফেললেন। মানে মহা দাবাগ্নি। এই সংসারে এসেছি, কখন কি ঘটবে কেউ জানে না, আপনি সব ঘটতে থাকছে। আমি পাপ করিনি তো বলে এই তুই করেছিস, আমি দোষ করিনি, বাড়িতে একটা কিছু পড়েছে বা ভেঙে গেছে, এই তুই করেছিস। সে করেনি কিন্তু তাকেই দোষ নিতে হচ্ছে। তো অনবরত এই দাবাগ্নি মানে আমাদের জ্বলতে হচ্ছে। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুধি বদ্ধনম, আনন্দ অম্বুধি বদ্ধনম। এই আনন্দে যে সাগর, এই আনন্দের সাগর অম্বুধি মানে সাগরটা বদ্ধনম মানে বর্ধিত হচ্ছে। আমাদের সাগরটা যেখানে আছে সেখানেই আছে, বাড়ে কি? বাড়ে না। বেড়ে চলে আসতে হয় কলকাতায়, এত দূর চলে আসতে পারতো, আসতে না। তাহলে সমুদ্র আমাদের কাছে আসলে রোজ সমুদ্রে চান করতাম, তা তো হচ্ছে না। তো কিন্তু এই আনন্দের সাগর যত কৃষ্ণ নাম করবেন, এই সমুদ্র বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকবে। আনন্দাম্বুধি বর্ধনম, প্রতি পদে পদে যত কৃষ্ণ নাম করবেন তার আনন্দের সমুদ্র বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকবে, তত বেশি আনন্দ পাবেন। আনন্দাম্বুধি বর্ধনম প্রতি পদম পূর্ণ অমৃত আস্বাদন, প্রতি পদে পদে পূর্ণ অমৃত আস্বাদন করতে পারে। সর্বত্ন বরং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, এই শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন বিজয় লাভ করুক। তো রাধারানীর সেই শ্রীকৃষ্ণ নামটা শুনেছে সবে, তাই বলছি যে তুণ্ডে তাণ্ডবিনী রতিম বিতনুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণ করো করম্বিনী ঘটয়েতে কন্যাম বুধেব্য স্পৃহাম চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বে ইন্দ্রিয়ানাম কীতিম নো জানে জনিতা কিয়দ্ভি অমৃতেই কৃষ্ণেতি বর্ণদয়ী। ওহো জানি না কিয়দ্ভি অমৃতেই কৃষ্ণেতি বর্ণদয়ী, অর্থাৎ কৃষ্ণ এবং স্ন এই দুইটি অক্ষর কত প্রভূত অমৃত দিয়ে গড়া। বলছে তুণ্ডে তাণ্ডবিনীম রতিম বিতুনিতে তুণ্ডাবলী লব্ধায়, যখন জিহ্বায় নাম কীর্তন করি, তুণ্ডে তাণ্ডবিনীম রতিম বিতুনিতে তুণ্ডাবলী লব্ধায়, যখন জিহ্বায় এই কৃষ্ণ নাম কীর্তন করি, তখন জিহ্বায় নাম কীর্তন করে আশ বেটে না, তখন মনে হয় হা বিধাতা হাজার হাজার জিহ্বা দিলে তো ভালো হয়। কিন্তু আমি শুধু কৃষ্ণনাম করছি একটা জিহ্বায়, সেই একটা জিহ্বায় আমার আঁশ মিটছে না। আমার যদি হাজার হাজার জিহ্বা হতো, যেমন আমাদের বলদেব শঙ্কর্ষণ, এই বলদেব আমাদের শঙ্কর্ষণ যে সাপটা বের করে আছে, তারপর শ্রীকৃষ্ণ তার অনন্ত না, অনন্ত তার মুখ, অনন্ত মুখে সে শ্রীকৃষ্ণ নাম করছে, তবুও সে শেষ করতে পারছে না। ব্রহ্মা 4 মুখ দিয়ে শ্রীকৃষ্ণ নাম করছে, তবুও তার হচ্ছে না। তো সহস্র মুখ দিয়ে সে ভগবানের নাম করেও সে ভগবানের নাম তার তুষ্ট হতে পারছে। তাই বলছি যে তুণ্ডে তাণ্ডবিনীম রতিম বিতনুতে তুণ্ডাবলী লব্ধয়ে, যখন জিহ্বায় এই নাম কীর্তন করি, তখন জিহ্বায় নাম কীর্তন করে আশ মেটে না, তখন মনে হয় হা বিধাতা হাজার হাজার জিহ্বা দিলে না কেন, তা হইলে হয়তো ওই কৃষ্ণ নাম মাধুরী আস্বাদন হতো। কর্ণে কৌর করম্বিনী ঘটয়েতে কন্যাব বুভেদ্য স্পৃহাম, যখন কানে ওই কৃষ্ণনাম শুনি না, তখন মনে হয় আহা মধুর নাম, কি কহব নামের মাধুরী, কেমনে আমি আদিয়া কে জানি গড়িল ইহা, কৃষ্ণ এই 2 নামের আকর করি। বলছে কী কহব নামের মাধুরী, এই মাধুরীটা কিভাবে বলবো, কেমনে আমিয়া দিয়া কে জানি গড়িল ইহা, কৃষ্ণ এই 2 আকর করি। যখন কৃষ্ণনাম কর্ণে শুনি, তখন মনে হয় যদি অর্বুদ কান হইতো তাহলে ভালো হতো, যদি অর্বুদ হাজার হাজার কান হতো তাহলে খুব ভালো হতো। তাহলে কৃষ্ণনাম চেত প্রাঙ্গণের সঙ্গিনী বিজয়তে সর্ব ইন্দ্রিয়া নাম কীতিম, যখন চিত্ত প্রাঙ্গণের সঙ্গিনী হয়, অর্থাৎ যখন কৃষ্ণনাম স্মরণ করি, তখন সর্ব ইন্দ্রিয়া নাম কীতিম, ইন্দ্রিয়ের আর কোনো শক্তি থাকে না, আর কোনো বৃত্তি থাকে না। তাহলে এই যে ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়, ইন্দ্রিয় মানে কি? গো মানে ইন্দ্রিয়। এই ইন্দ্রিয় গোস্বামী কাদের বলা হয়? এই ইন্দ্রিয়কে যারা জয় করেছে তাদেরকে গোস্বামী বলা হয়। আগেকার দিনে গোস্বামীরা নাম তারাই পেত যারা এই ইন্দ্রিয়ের উপর দখল করেছে। তো আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যদি আমরা কৃষ্ণের সেবা করি, তাহলেই আসল সেবা হবে। এই পঞ্চ ইন্দ্রিয়, চোখ দিয়ে ভগবানকে দর্শন করব, কান দিয়ে ভগবানের কথা শুনব, হ্যাঁ, হাত দিয়ে ভগবানের সেবা পুজো করব, হ্যাঁ, এই পঞ্চ ইন্দ্রিয় ভগবানের সেবায় কাজে যেদিনকে লাগাতে পারবো, সেদিনকে আসল ভগবানের সেবা হবে। তাই বলছি রাধারানী কিছুতেই কৃষ্ণনাম আর শ্যাম নাম যেন ভুলতে পারছেন না। পাশরিব করি মনে পাশরা না যায় গো, কি করি কি হবে উপায়, পাহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতী কুলনাশে আপনার যৌবন যাচায়।
বলছে এই নামটা আমি মনে করি ভুলে যাব। রাধারানী বলছেন এই নামটা আমি ভুলে যেতে চাই। পাশরিব করি মনে, পাশরি ভুলে যেতে চাই, পাশরিব করি মনে, পাশরা না যায় গো, কিন্তু ভোলা যায় না। কি করি, কি হবে উপায়? কহেছি দ্বিজ চণ্ডীদাসে কুলবতী কুলনাশে আপনার যৌবন যাচ্ছে। এই যে কুলবতী, তার কুলটাই নাশ হয়ে যাচ্ছে। সখীগণ বলছে রাধে সাবধান, ভুলে যাও, ওসব ভুলে যাও। কোথায় কে শ্যাম নাম শোনালো তোমার কানে, তার জন্য সারাদিন শ্যাম শ্যাম কৃষ্ণ কৃষ্ণ জপ করবে? রাধারানী বলছেন পাশরিব করি মনে, পাশরা না যায় গো। ওগো সখী, আমার যে বলবার উপায় নেই। মিলনের আগে পূর্বরাগে রাধারানী এবং গোপীগণের এই অবস্থা। এই বৃন্দাবনেই রহিয়াছে লীলা মাধুরী, প্রেম মাধুরী, বেণু মাধুরী আর রূপ মাধুরী। তাহলে গোবিন্দের চারটে মাধুরী, একটা হচ্ছে লীলা মাধুরী, প্রেম মাধুরী, বেণু মাধুরী আর রূপ মাধুরী। তো এই মাধুর্য চারটে, যা নারায়ণের 60টে গুণ আর শ্রীকৃষ্ণের 64 গুণ। এই 4টে গুণ শ্রীকৃষ্ণের বেশি। একমাত্র বৃন্দাবনেই এই বেণু বাজবে। যখন মথুরায় গেল, কৃষ্ণ তো বাঁশিটা নিয়ে যেতে পারতো, দ্বারকায় গেল বাঁশিটা নিয়ে যেতে পারতো না। এই বেণু মাধুরী এই বৃন্দাবনেই চলবে। এই বেণু বাঁশি কৃষ্ণ বা বংশীধারী যে শ্রীকৃষ্ণ, সেটা বৃন্দাবনের শ্রীকৃষ্ণ। ওই দ্বারকার শ্রীকৃষ্ণ হাতে বাঁশি দেখতে পাবেন না। তাহলে এই বেণু মাধুরী, রূপ মাধুরী আর হচ্ছে প্রেম মাধুরী আর লীলা মাধুরী, এই 4টে মাধুর্য এই বৃন্দাবনের দ্বিভুজ মুদায় শ্যামসুন্দর শ্রীকৃষ্ণের কাছেই আছে। প্রথম যেদিন বাঁশি শুনলেন রাধারানী, বেণুম কনন্তম অরবিন্দ দলায় তক্ষং বহার্বতম সমসিতাম্বুত সুন্দরাঙ্গম কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজান। ও যে সাক্ষাৎ শব্দ ব্রহ্ম, পরব্রহ্মের অধরে বাজছে কৃষ্ণ রূপ মাধুরী, কি কইব, কি বাহির হচ্ছে ওই মুরলীর দ্বারা। রাধারানী শুনলেন ঠিকই, কিন্তু জিনিসটা যে কি তা নিশ্চয় করে বলতে পারছেন না। ওটা কিসের শব্দ? সখী ললিতাকে প্রশ্ন করছেন রাধারানী, যে এই যে ভগবান বেণু বাজাচ্ছে, বেণু কনন্তম অরবিন্দ দলায়তাক্ষং বহার্বতম সমসিতাম্বুদ সুন্দরাঙ্গম কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। এই যে বেণুর আওয়াজ শুনে রাধারানী ভাবছেন এটা কিসের শব্দ? এরকম শব্দ তো আগে কখনো শুনিনি। সখী ললিতাকে প্রশ্ন করছেন রাধারানী, কদম্বের বন হইতে কিবা শব্দ আচম্বিতে আসিয়া পশিল মোর কানে, অমৃত ঋষিয়া পেলে কি মাধুর্য পদাবলী, কি জানি কেমন করে মান। ওই কদম্বের বন থেকে ওই যে বাঁশির শব্দটা আসছে, কদম্বের বন হইতে কিবা শব্দ আচম্বিতে আসিয়া পশিল মোর কানে, অমৃত নিছিয়া ফেলি কি মাধুর্য পদাবলী, কি জানি কেমন করে প্রাণের। কি শব্দ? ওটা কিসের শব্দ? ললিতে কদমের বন থেকে কিসের শব্দ এলো? শুনিয়া ললিতা কহে, অন্য কোনো শব্দ নহে, মোহন মুরলী ধ্বনি এই। সে শব্দ শুনিয়া কানে হইলা তুমি বিমোহনে, রহ নিজ চিত্তে ধরি দেখো। তুমি ওই বাঁশরি শুনে এত উতলা হয়েও না, নিজের চিত্তের শরীরটাকে ধরে রাখো। তুমি তো কুলবধূ, তোমার এতটা উতলা হওয়া উচিত না। হরে কৃষ্ণ। তোমার এতটা উতলা হওয়া উচিত না, তুমি তো ঘরে গৃহবধূ। তুমি যদি উতলা হও কী করে হবে? একটা কৃষ্ণ কোথায় রাখাল ছেলে বাঁশি বাজিয়ে দিয়ে যায়, তুমি উতলা হয়ে উঠছো। যে শুনিয়া ললিতা কহে অন্য কোনো শব্দ নহে, শুনিয়া ললিতা কহে অন্য কোনো শব্দ নহে, মোহন মুরলী ধ্বনি এই। সে শব্দ শুনিয়া কানে হইলা তুমি বিমোহনে, রহ নিজ চিত্তে ধরি দেহ। তুমি এতটা বিমোহিত হও না, নিজের চিত্তে নিজেকে ধরে রাখো। ললিতা সখী বলছেন রাধে, এটা অন্য কোনো শব্দ নয়। এই যে মোহন মুরলীর ধ্বনি সহজ জিনিস নয়, এটি ধৈর্য ধারণ করিয়া থাকো, শুনবে না। বলছে যে ললিতা সখী বলছেন রাধে, এটা অন্য কোনো শব্দ নয়। এই যে মোহন মুরলী ধ্বনি সহজ জিনিস নয়, এটি ধৈর্য ধারণ করিয়া থাকো, শুনবে না। এই মুরলী ধ্বনি তুমি শুনবে না। রাই কহে, কেবা হেন মুরলী বাজায় যেন বিশ্বামৃতে একত্র করিয়া, জল নহে হিমে জনু কাঁপাইছে সপ্তনু, পতিতনু শীতল করিয়া, অস্ত্র নহে মনে ফুটে কাটারিতে যেন কাটে, ছেদন না করে হিয়া মোর, তাপ নহে উষ্ণ অতি পোড়ায় আমার মতে, বিচারিতে না পাইয়ে ওর। বলছে যে রাই কহে কেবা হেন মুরলী বাজায় যেন, এই যে এমন মুরলী বাজাচ্ছে বিষামৃতে একত্র করিয়া, বিষ এবং অমৃত একত্র করে যেন বাজাচ্ছে। বিষ অমৃত বলতে কি, আপনি যখন
আখ দাঁত দিয়ে ছুলে খেয়েছেন তো? যদি আপনি বেশি আখ খান অনেক সময় ছুলতে গিয়ে দাঁত এখানটা ঠোঁটটা কেটে যায়, কিন্তু আখের রস এত মিষ্টি ছাড়তে পারেন না। বিষ এবং অমৃত, বিষামৃতে যেন জ্বালাও আছে আবার অমৃতের স্বাদও আছে। তো যতই কাটুক তবু আবার আবার খেতে ইচ্ছা করে, হ্যাঁ, আবার আবার খাই। হ্যাঁ, বিষামৃত অমৃত। তাই বলছি যে রায় কহে কেবা হেন মুরলী বাজায় যেন বিষামৃতে একত্র করিয়া, জল নহে হিমে জনু কাঁপাইছে সব তনু। জল না, যেন বরফ, গায়ে বরফ দিলে কি জ্বালা করে না? জল নহে হিমে জনু কাঁপাইছে সব তনু, প্রতি তনু শীতল করিয়া, অস্ত্র নহে মনে ফুটে কাটারিতে যেন কাটে, ছেদন না করে হিয়া মোর, তাপ নহে উষ্ণ অতি পোড়ায় আমার মতি, বিচারিতে না পাইয়ে ওর। এ মুরলি যে বড়ই কঠিন, এই যে বংশীর ধ্বনি, এটা তো খুবই কঠিন। এ এমন বেণুনাদ যা কিনা জলের গতিকে পর্যন্ত স্তম্ভিত করে দেয়, পর্বতকে দ্রবীভূত করিয়া জলের ধর্ম প্রাপ্ত করায়, সাবর জঙ্গমকে তার বিপরীত ধর্ম প্রাপ্ত করায়, আর অর্থাৎ চলিতে শুরু করে আর চলমান বস্তু স্থবিরত্ব প্রাপ্ত হয়। এই মুরলীর ধ্বনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে পর্যন্ত মোহন করিয়া তোলে। এই যে ভগবান গোবিন্দের যে মুরলীর ধ্বনি, এই যে বংশীর ধ্বনি, এই স্বর্গ মর্ত্য পাতাল 3 লোক পর্যন্ত এই ধ্বনি যায়। আর এই ধ্বনি কী করে? যে গাছে শুকিয়ে গেছে, ডালপালা নেই, সেই গাছে ফুল ফলে ভরে ওঠে। আর যে পাথরগুলো আছে বৃন্দাবনের পাথরগুলো তো শক্ত, পাথরগুলো কাদার মতো গলিত রূপ ধারণ করে, যে কারণে ভগবান গোবিন্দর পদছাপ পাথরের উপর পড়লে ছাপ পড়ে গেছে। চরণ পাহাড়ে আপনারা দেখেছেন। তারপরে ওই গোবর্ধন পাহাড়ে যখন ইন্দ্রদেবতা এসেছিল, তার হাতির পায়ের ছাপ, কামধেনুগুলো এসেছিল তার গরুর পায়ের ছাপ, ভগবানের লাঠিটা রেখেছে পাথরের উপর, সেই লাঠির ছাপ পাথরে পড়ে গেছে। তাহলে পাথর কদ্দমাক্ত রূপ ধারণ করে। আর জল যেদিকে যাবে তার উল্টো দিকে বইতে থাকে, বিপরীত দিকে বইতে থাকে। তাই বলছি এই বেণুনা যা কিনা জলের গতিকে স্তম্ভিত পর্যন্ত করে দেয়, পর্বতকে দ্রবীভূত করিয়া জলের ধর্ম প্রাপ্ত করায়, সাবর জঙ্গমকে তার বিপরীত ধর্ম প্রাপ্ত করায়, চলিতে শুরু করে আর চলমান বস্তু স্থবিরত্ব প্রাপ্ত হয়। এই মুরলীর ধ্বনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে পর্যন্ত মোহিত করে তোলে। তাহলে এমন ভগবানের যে বেণু ধ্বনি, মানে স্বর্গ মর্ত্য পাতাল 3 লোককে পর্যন্ত সেই বেণুধ্বনি যায়, এবং সেখানে এবং যারা লক্ষ্মী দেবীদের তাদের বেণী মানে আমাদের যে কোমরের যে বন্ধন সেটা খুলে যায়, এমনই তার বেণুসব। না 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 না, এক এক সময় ভগবান এক এক রকমভাবে বাজান। যখন মা শুনবে তখন একটা বাঁশির সুর শুনবে, গোপীরা এক ধরনের শুনবে, সখারা এক ধরনের শুনবে। তো ওই বেণু মুরলী বাঁশি এক নয়, ওগুলো আলাদা আছে। হরে কৃষ্ণ। তো শুনিয়া বেণুর রব বন মাঝে ধেনু সব, মাথা তুলি ব্যাকুল নয়নে। যখন কৃষ্ণ বাঁশি বাজায়, মা শুনছে, হ্যাঁ, মা মা আমি আসছি, তুমি গোষ্ঠে দুধ ইয়ে করো। আর বাবা শুনছে, বাবা আমি আসছি, গোষ্ঠে গরুগুলোকে বাঁধবো। মানে এক একজন এক এক ভাব অনুযায়ী তার বেণুর স্বর শুনতে পাচ্ছে। আর গোপীরা শুনছে ললিতে বিশাখে, তাদেরকে ডাকছে। তো এক একজনের এক এক কানে। আবার কি, যখন ললিতে বিশাখে ডাকছে, পাশে শাশুড়ি বসে সে শুনতে পাচ্ছে না, ওই শুনতে পাচ্ছে, গোপী শুনতে পাচ্ছে। তাহলে বেণুর কত রকম তার লীলা ভগবানের। হরে কৃষ্ণ। শুনিয়া বেণুর রব বন মাঝে ধেনু সব, মাথা তুলি ব্যাকুল নয়নে, ইতি উতি ফিরে চায়, তৃণপত্র নাহি খায়, ছুটে যায় শ্যাম দর্শনে। বলছে এই যে যখন বেণু বাজায়, আর যে ধেনু মানে কি, গরুগুলো, হরিণগুলো, বাছুরগুলো, এরা কি করে? ওরা তো ঘাস খাচ্ছিল। যখন ভগবানের বেণুধ্বনি বাজে, ওরা ঘাস খাওয়া ছেড়ে দেয়, তারা ইতিউতি খুঁজে বেড়ায় কোথা থেকে আসছে বেণুধ্বনি, হ্যাঁ, আর তাদের ঘাস খাওয়া চলে যায়। শুনিয়া বেণুর রব বন মাঝে ধেনু সব, মাথা তুলি ব্যাকুল নয়নে, ইতিউতি ফিরে চায়, তৃণপত্র নাহি খায়, ছুটে যায় শ্যাম দর্শনে। যমুনা উজান বয়, ধ্যানে চিতে নাহি রয়, যোগী মুনি সব ছাড়ে ধ্যান। বলছে যমুনা উজান বয়, ধ্যানে চিতেও নাহি রয়। যারা যোগীরা ধ্যান করছিল তাদের চিত্ত আন্দোলিত হতে থাকে, তাদের চিত্ত আর মন বসে না। ধ্যানে চিত নাহি রয়, যোগী মুনি সব ছাড়ে ধ্যান।
শাখে শাখী শাখে বসি পাখি মুদিয়া রহে আখি নবীন নীরদ আগোয়ান। সতী ছাড়ে নিজপতি লজ্জা ছাড়ে কুলবতী খুলে যায় নিবিড় বন্ধন। পাপ পুণ্য ধর্মা ধর্ম ভালো মন্দ কর্মা কর্ম ক্ষুণ্ণ হয় সকল নিয়ম। মৃত তরু পায় পান মুখ করে বেদগান শুষ্ক তরু শোভে কিশলয়ে। সুগন্ধে মঞ্জুরি ফোটে গুঞ্জুরি ভমরা ছোটে মাতে তারা মকরন্দ পিয়ে। ঘন ঘোর বরিশায় বসন্ত বহিয়া যায় পিকবধূ গায় কলতানে। জরাজীর্ণ দেহ মাঝে নবরসে প্রাণ রাজে শ্যামের বাঁশুরি মধুগানে। বলছি যে শুনিয়া বেণুর রব বনমাঝে ধেনু সব মাথা তুলি ব্যাকুল নয়নে। ইতিউতি ফিরে চায় তৃণপত্র নাহি খায় ছুটে যায় শ্যাম দর্শনে। যমুনা উজান বয় ধ্যানে চিত নাহি রয় যোগী মুনি সব ছাড়ে ধ্যান। সাক্ষী শাখে বসি পাখি মুদিয়া রহে আখি নবীন নীরদ আবহান। সতী ছাড়ে নিজপতি লজ্জা ছাড়ে কুলবতী খুলে যায় নিবিড় বন্ধন। পাপ পুণ্য ধর্মা ধর্ম ভালো মন্দ কর্মা কর্ম ক্ষুণ্ণ হয় সকল নিয়ম। মৃত তরু পায় প্রাণ মুখ করে বেদগান শুষ্ক তরু শোভে কিশলয়ে। সুগন্ধে মঞ্জুরি ফোটে গুঞ্জরি ভমরা ছোটে মাতে তারা মকরন্দ পেয়ে। ঘন ঘোর বরিশায় বসন্ত বহিয়া যায় পিকবধূ গায় কলতানে। জরাজীর্ণ দেহ মাঝে নবরসে প্রাণরাজে শ্যামের বাঁশুরি মধুগান। এ যে মধুগান এ যে শ্যামের বংশী অথ বেণু নিনাদস্য ত্রয়ী মূর্তি মতিগতি। ত্রয়ী মূর্তি বেদমূর্তি কাম বীজের পুষ্পরক এই বেণুনাদ। কাম গায়ত্রী রূপ ও শ্রীকৃষ্ণের বিগ্রহ। কাম গায়ত্রী মন্ত্ররূপ হয় কৃষ্ণস্বরূপ। সাধ্য 24 অক্ষর তার হয় যে অক্ষর চন্দ্র হয় কৃষ্ণ করি উদয় ত্রিজগৎ কইল কামময়। যদি আমরা শ্রীকৃষ্ণকে দর্শন করি তাহলেই আমাদের যে কাম গায়ত্রী মন্ত্র জপ তপস্যা সব কিছুই ওর মধ্যেই আছে, সব কিছু হয়ে যাবে। আলাদা করে শ্রীকৃষ্ণকে শুধু রূপ মাধুর্য দর্শন করলেই আমাদের সব কিছু হয়ে যাবে। আমরা ভগবানের দিকে একটু তাকিয়ে থাকতে হবে বেশি করে। হরে কৃষ্ণ যত খুশি তাকিয়ে থাকতে হবে। গোপীরা কী করতেন, আপনারা তো মায়াপুরে গেছেন, কৃষ্ণ রাধাকৃষ্ণ মাঝখানে আছে আর এদিকে 4টে গোপী ওদিকে 4টে অষ্টসখী। এদের চোখগুলো দেখেছেন সব কৃষ্ণের দিকে আমাকে তাকিয়ে আছে, চোখ কিন্তু সরাচ্ছে না কৃষ্ণের দিকে থেকে। সব কটা চোখ এরকম বড় বড় চোখ তাদের, আমাদের তো এইটুকু চোখ দেখবেন কত বড় বড় চোখ ওই সমস্ত গোপীদের। আর সবার চোখ ওই কৃষ্ণের আর রাধারানীর চোখ কৃষ্ণের পদযুগলের দিকে চরণের দিকে। এবং রাধারানী কীভাবে দেখেন কৃষ্ণের দিকে, তাকাতে পারেন না তো লজ্জা। তিনি কৃপা কটাক্ষ নেত্রে এরকম কটাক্ষ নেত্রে দেখেন। আর এই কটাক্ষ নেত্রে ভগবান রাধারানী যে দেখে ভগবান এটাকে খুব ভালোবাসে। রাধারানী যে কটাক্ষ নেত্রে ভগবানকে দর্শন করে এটা ভগবানের খুব প্রিয়। তো এই গোপীরাই এই কটাক্ষ নেত্রে ভগবানকে দর্শন করে, যেদিকেই থাকুক চোখটা গোবিন্দের দিকে। এদিকে শাশুড়ির সাথে কথা বলছি কিন্তু ওদিকে আর চোখে গোবিন্দকে তাকিয়ে আছে। হ্যাঁ, তো এরকম চোখ করতে হবে যে আর চোখ বাড়াতে হবে, এদিকে কথা বলবো চোখটা থাকবে গোবিন্দের দিকে। তো আমাদের পক্ষে তো সেটা সম্ভব নয়। আমাদের ভগবান 2টো চোখ দিয়েছে, তাও আমাদের দখলে নেই। কখন কোন দিকে তাকাবে আমরা নিজেরাও জানি না। হরে কৃষ্ণ। যে বলছে এই মধু গান ইহা যে শ্যামের বংশী অথ বেণু নিনাদস্য ত্রয়ী মূর্তি মতিগতি। ত্রয়ী মূর্তি বেদমূর্তি কামবীজের পুষ্পরক এই বেণুনাদ। কাম গায়ত্রী রূপ শ্রীকৃষ্ণ বিগ্রহ। কাম গায়ত্রী মন্ত্ররূপ হয় কৃষ্ণস্বরূপ। সাধ্য 24 অক্ষর তার হয় সে অক্ষর চন্দ্র হয় কৃষ্ণে করি উদয় ত্রিজগৎ কইল কামময়। কী হয়েছে হরে কৃষ্ণ? কেউ কিছু বলছে নাকি? হরে কৃষ্ণ। বলছে যে বাঁশির সুরে চিত্তে আলোড়ন রাধারানীর, ঠিকমতো কাজকর্ম করতে পারছেন না এই বাঁশির আওয়াজে। বড়াই মা জিজ্ঞাসা করছেন কি হলো তোমার রাধারানী? মানে বাঁশির সুরে রাধারানী আগের মতো ঠিকমতো কাজ করছে না। রান্না করতে গিয়ে লবণের জায়গায় চিনি দিয়ে ফেলছে, কখনো কখনো দুধ পড়ে যাচ্ছে, আগের মতো কাজ কাম ঠিকভাবে হচ্ছে না। এই যখন ভগবানের কৃষ্ণের বাঁশির ধ্বনি শুনলে তখন তার কাজ কাম ঠিক হতো। যে বাঁশির সুরে চিত্তে আলোড়ন রাধারানীর, ঠিকমতো কাজকর্ম করতে পারছেন না। বড়াই মা জিজ্ঞাসা করছেন কি হলো তোমার? রাধারানী বলছেন কে না বাঁশি বায়ে বড়াই কালী নই কুলে।
কেনাবাসী বায়ে বড়াই এগোঠো গোকুলে, আকুল শরীর মোর বেয়াকুল মন, বাঁশির শবদে মো আওলাইল রান্ধন। এই বাঁশির শব্দ শুনে আমার রান্নাবান্না সব আওলাইল, মানে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। কেনাবাসী বায়ে এ বড়াই কালিনী নৈকুলে, কেনাবাসী বায়ে বড়াই এগোঠো গোকুলে, আকুল শরীর মোর বেয়াকুল মন, বাঁশির শবদে মো আওলাইল রান্ধন। ঘুমিয়ে আছেন রাধারানী। বর্ষাকাল, মেঘমেদুর আকাশ, গুরুগম্ভীর মেঘের গর্জন। ঈশ্বরী ঘুমাচ্ছেন, স্বপ্নে কৃষ্ণ দর্শন করছে রাধারানী। সে কি হরে কৃষ্ণ, ওই যে ঘুমিয়ে আছেন রাধারানী। বর্ষাকাল, মেঘমেদুর আকাশ, গুরুগম্ভীর মেঘের গর্জন, ঈশ্বরী ঘুমাচ্ছেন, স্বপ্নে কৃষ্ণ দর্শন করেছেন রাধারানী। সে কি অপূর্ব স্বপ্ন। ঘুম ভেঙে গেলে রাধারানী সখীকে বলছেন, মনের মরম কথা তোমারে কহিয়ে হেতা, শুনো শুনো পরাণের সই, স্বপনে দেখিনু যে শ্যামল বরণ দে, তাহা বিনু আর কারো নই। রাধারানী স্বপ্নে কৃষ্ণ দর্শন করেছেন, এবার সখীকে বলছে, মনের মরম কথা তোমারে কহিয়ে হেতা, শুনো শুনো পরাণের সই, স্বপনে দেখিনু যে শ্যামল বরণ দে, তাহা বিনু আর কারো নই। সখীকে বলছেন, কি আর বলবো, গুটি গুটি পায়ে সে আমার যে পায়ের কাছে এসে বসেছে। আমি তো শুয়েছিলাম স্বপ্নের মধ্যে, সখীকে বলছি যে আমি শুয়েছিলাম, আর সেই শ্রীকৃষ্ণ না গুটি গুটি পায়ে আমার পায়ের কাছে এসে বসেছে। অপরূপ রূপমাধুরী, যা বিশ্বকে পর্যন্ত বিমোহন করে। সখী পায়ের কাছে বসে আস্তে আস্তে পায়ে হাত দিচ্ছে, আর কি বলছে জানো, আমি তোমার চরণে বিকিয়ে গেলাম, তুমি আমাকে কিনে নাও। সখীকে রাধারানী বলছি, দেখো আমি এমন স্বপ্ন দেখলাম যে ওই যে শ্রীকৃষ্ণ আমার পায়ের কাছে বসেছে আর আস্তে আস্তে পায়ে হাত দিচ্ছে, আর কি বলছে জানো, আমি তোমার চরণে বিকিয়ে গেলাম, তুমি আমাকে কিনে নাও। তো রাধারানী এই স্বপ্নের কথা তার প্রিয় সখীকে বলছে। হরে কৃষ্ণ। তো রূপে গুণে রসসিন্ধু, মুখচ্ছটা যিনি হিন্দু, মালতীর মালা গলে দোলে। আজকে কিন্তু মালতী ফুল যদি ভগবানকে দেন, ভগবান খুব খুশি হয়। আজকের দিনে মালতী ফুল আমি আজকে সকালে তুলেছিলাম, আমার ওয়াইফ তুলেছিল, তো স্কুল মন্দিরে গিয়ে দিয়ে এসছে, বিকালবেলায় দিয়ে এসছে। বিকালবেলায় যখন দিয়েছে, যখন ওই আমাদের হ্যাঁ লতাগঞ্জে, তো ওই মালতী ফুলগুলোকে আমাদের যে দামোদর ওর মাথায় গুঁজে দিয়েছে ইস্কন মন্দিরে। মালতী ফুল তো পাওয়া যায় না, যে দিয়েছে পেয়েছে, মাথায় গুঁজে দিয়েছে মালতী ফুল। তো আজকে ভগবানের মালতী ফুল দিলে ভগবান খুব খুশি পায়। এগুলো অ্যাকচুয়ালি কি, যত আপনারা এই যে ভক্ত সঙ্গ করবেন, ভক্ত সঙ্গ করলে কি এগুলো জানা যায়, নাহলে আপনি জানবেন কী করে আজকের দিনে মালতী ফুল খুঁজতে হবে। হরে কৃষ্ণ। আজকের দিনে গঙ্গায় স্নান করতে হবে। আমি ভোরবেলায় গঙ্গা স্নান করে এসেছি। হ্যাঁ, আজকের দিনে গঙ্গায় স্নান করতে হবে। দেখবেন বিহারিরা সব হাজার হাজার বিহারি সব গঙ্গায় গিয়ে স্নান করছে, আর আমরা বাঙালিরা জানি না যে আজকের দিনে গঙ্গায় স্নান করতে হবে। হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, ওরা দখল করে দিচ্ছে সব। হরে কৃষ্ণ। বলছে, রূপে গুণে রস্য সিন্ধু, মুখছটা যিনি ইন্দু, মালতীর মালা গলে দোলে, বসি মোর পদতলে, পায়ে হাত দেই ছলে, আমি কিনো বিকাইলু বলে, ভূষণের ভূষণ অঙ্গ, কে বাজে ভুরুর ভঙ্গ, কাম মোহে নয়নের কোণে, হাসি হাসি কথা কয়, পরাণ কারিয়ালয়, ভুলাইতে কত রঙ্গ জানে, রসাবেশে দেই কোল, মুখে না নিঃস্বরে বল, অধরে অধর পরশিল, অঙ্গ অবশ ভেল, লাজ ভয় মান গেল, জ্ঞানদাস ভাবিতে লাগিল। বলছে যে ভূষণের ভূষণ অঙ্গ, কি বাজে ভুরুর ভঙ্গ, কাম মোহে নয়নের কোণে। ভগবানের ভুরুর দুটো না জোড়া, আমাদের মাঝখানে ফাঁকা আছে তো, ভগবানের ভুরুর জোড়া। এই জোড়া ভুরু খুব কম দেখা যায়। আমার ছোটোবেলায় আমার এক বন্ধু ছিল, ওর নাম ছিল অর্ণব, তো ওর ভুরু দেখেছিলাম জোড়া। তো অনেকের হয় জোড়া ভুরু, তো এই ভগবান গোবিন্দের জোড়া ভুরু। আর এই জোড়া ভুরুর নর্তন, কারণ ভগবান কী করে, যখন গোপীদের সাথে মেশে বা ভগবানের ভক্তদের সঙ্গে, তো জোড়া ভুরু দিয়ে এরকম করে তাকায়, আর ভুরুগুলো নাচে এবং ভুরুর মাধ্যমে কথা বলে। তো এটা ভগবানই পারে। তো জোড়া ভুরু নর্তন। বলছে যে ভূষণের ভূষণ অঙ্গ, কী বা যে ভুরুর ভঙ্গ, কাম মোহে নয়নের কোণে, হাসি হাসি কথা কয়, পরাণ কারিয়ালয়, ভুলাইতে কত রঙ্গ জানে।
ভগবান এত মধুরভাবে হেসে হেসে কথা বলে যে আপনি ওর বশ হয়ে যাবেন। বলছে হাসি হাসি কথা কয়, পরাণ কারিয়ালয় ভুলাইতে কত রঙ্গ জানে, রসা বেশে দেই কোল, মুখে না নিঃস্বরে বল, অধরে অধর পরশিল, অঙ্গ অবশ ভেল, লাজ ভয় মান গেল, জ্ঞানদাস ভাবিতে লাগিল। সখীরা বললেন চিন্তারই বিষয় বটে, তুমি যে এরকম রাত্রিবেলা এরকম শ্রীকৃষ্ণের স্বপ্ন দেখেছো, এটা খুব চিন্তার বিষয়। এই স্বপ্ন দর্শন কৃষ্ণ নিয়ে ভাবতে ভাবতে কখন যে জ্ঞান হারাচ্ছেন রাধারানী, কখনো পাগলিনীর মতো তার চাল চলন এত আলোড়ন, রাধারানীর তার চালচলন নকল করে হাঁটছেন কৃষ্ণ যেভাবে হাঁটছে, কখনো জ্ঞান হারিয়ে ফেলছে রাধারানী। সখীরা বললেন না, যে কোনো রূপেই রাধারানীকে সান্ত্বনা দেওয়া প্রয়োজন। রাধারানী যে এইভাবে কৃষ্ণ প্রেমে আকুল হয়ে কখনো কখনো জ্ঞান হারিয়ে ফেলছে, কখনো কখনো কৃষ্ণ প্রেমে কৃষ্ণের মতো করে হাঁটাচলা করছে, রাধারানীকে এবার একটু সান্ত্বনা দেওয়া দরকার। গোপীরা ঠিক করলেন। বিশাখা সখী একটা উপায় ভাবলেন, যেখানে বনে শ্রীকৃষ্ণ বিচরণ করছেন সেখানে গেলেন বিশাখা সখী শ্রীকৃষ্ণের ছবি আঁকবেন বলে। তাই চিত্রপট অঙ্কনের সমস্ত সাজ সরঞ্জাম সব নিয়ে এসেছেন। তো কিছুতেই চিত্র অঙ্কন সম্ভব হয়ে উঠছে না। কী রূপ মাধুর্য, কী করে আঁকবো? নয়নে অশ্রু আসছে বিশাখার, যে কৃষ্ণের যে রূপটা যে আঁকবে, এত রূপ মাধুর্য এই তুলিতে তো আসছে না। হ্যাঁ, বিশাখার চোখ দিয়ে জল পড়ছে, জল পড়ে আবার চিত্রটা ভিজে যাচ্ছে, কিন্তু কিছুতেই এঁকে উঠতে পারছে না এই কৃষ্ণের রূপমাধুরী, এত রূপলাবণ্য। তাই বলছি কিছুতেই আঁকা হচ্ছে না, অশ্রুতে নয়ন বন্ধ হয়ে আসছে, বন্ধ হয়েছে। মনে মনে ভাবছেন, হে বাধব, তুমি তো জানো না তোমার প্রিয়তমার কী অবস্থা, দয়া করে তুমি স্বয়ং চিত্রে এসে উদিত হও, তাহলেই সম্ভব, আমার পক্ষে যে সম্ভব নয়। আমি যে তোমার ছবি আঁকবো, তুমি কৃপা করে যদি এই ছবির মধ্যে নিজে এসে ধরা দাও, তবেই আমার পক্ষে আঁকা সম্ভব। তোমার জন্য রাধারানী এরকম ব্যাকুল হয়ে গেছে, তুমি একটু কৃপা করে এই ছবিতে ধরা দাও, আমি তো আর আঁকতে পারছি না, আমার পক্ষে তো সম্ভব নয়। অবশেষে চিত্র আঁকা হলো, অঙ্কন হলো। নিয়ে গেলেন রাধারানীর কাছে। নাম শুনে আর বাঁশি শুনে আগে রাধারানীর বিকল অবস্থা। এবার বিশাখা সখী বললেন, অনেক হয়েছে, অনেক নাম শুনেছ, অনেক বাঁশি শুনেছ, অনেক কৃষ্ণ কৃষ্ণ করেছ, এবার এই চিত্রপটটি দেখো, নয়নকে দেখিয়ে এবার একটু ঠান্ডা হও, আর ওই বাঁশি নিয়ে আর কৃষ্ণ কৃষ্ণ করে অত কান্নাকাটি করতে হবে না, ছবিটা দেখো, তুমি নিজেকে ঠান্ডা করো। যেই দেখেছেন রাধারানী, তেমনি সেই উন্মাদনা আরও বেড়ে গেল। এই চিত্রপট দেখার পরে বাঁশি শুনে একরকম উন্মাদনা ছিল, কৃষ্ণনাম শুনে একরকম উন্মাদনা ছিল, আর এই চিত্রপট দেখে তার উন্মাদনা আরও বেড়ে গেল। তো বলছে যে সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, সেই উন্মাদনা পাগলিনী ভাব এমন বেড়ে গেল যে সাক্ষাৎ দর্শন ছাড়া জীবন রাখাই এখন দায়। বলছে এখন সাক্ষাৎ দর্শন চাই, এখন বাঁশি শুনে হয়নি, কৃষ্ণনাম করে হয়নি, ছবি দেখে হয়নি, এবার সাক্ষাৎ দর্শন ছাড়া এই উন্মাদিনীকে আর রাখা যাবে না, একে বাঁচাতে গেলে। কিরূপ দেখিলু মধুর মূরতি, প্রীতি রসের সার, হেন লয় মনে এ তিন ভুবনে, তুলনা নাহিক তার। বড় বিনোদিয়া চূড়া টালনি, কপালে চন্দন চাঁদ, যিনি বিধুবর, বদন সুন্দর, ভুবন মোহন ফাদ। নবজলধর রসে ঢর বরণ চিকন কালা, অঙ্গের ভূষণ রজত কাঞ্চন, মণিমুকুতার মালা। জোড়া ভুরু যেন কামের কামান, কেন কইল নিরমান, তরল নয়নে তেরছ চাহনি, বিষম কুসুমবান। তো ভগবানও এরকম ত্যাচ্ছা করে থাকায় না, তেরছ চাহনি। বলছে যে কীরূপ দেখিনু মধুর মূরতি, এই ভগবান গোবিন্দের কী রূপ, কীরূপ দেখিনু মধুর মূরতি, প্রীতি রসের সার, এ তো প্রীতি মানে প্রেমের রসের সার। হেন লয় মনে এ তিন ভুবনে, তুলনা নাহিক তার। বড় বিনোদিয়া চূড়া টালনি, চূড়াটা ময়ূর পাখা চূড়াটা টালনি, চূড়ার টালনি। কপালের চন্দন চাঁদ, যিনি বিধু বড়, বদন সুন্দর, ভুবন মোহন ফাদ। নব জলধর রসে ঢর বরণ চিকন কালা, অঙ্গের ভূষণ রজত কাঞ্চন, মণিমুকুতর মালা, মুকুতারা মালা। জোড়া ভুরু যেন কামের কামান, কেন কইল নিরমান, তরল নয়নী তেরছ চাহনি, বিষম কুসুমবান। তো এই যে আপনারা যখন আমাদের জগন্নাথপুরীতে যখন রথযাত্রার সময় ভগবান যখন শ্রীকৃষ্ণ জগন্নাথকে যখন বের করা হয়,
তো কী করে, পান্ডারা ধরে, তো পান্ডারা ধরে এরকম নাচাতে নাচাতে দোলাতে দোলাতে নিয়ে আসে, আর মাথার উপরে এত বড় একটা ঝালর দেওয়া থাকে, আর ঝালরটা এরকম করে, হ্যাঁ, যেন সবাইকে কৃপা করছে। এত সুন্দর লাগে ওই সময়, যে যখন যারা দর্শন করেছে, আবার যখন রথযাত্রা শেষ হয়, যখন উল্টো রথ শেষ হয়ে যায়, আবার ভগবানকে মন্দিরে ঢোকায়, তখনও পান্ডারা ওইভাবে করে, আর সকলকে রসগোল্লা বিতরণ করা হয়। রসগোল্লা আমিও খেয়েছি রসগোল্লা, তো এখন মুখে স্বাদ লেগে গেল ভগবানের কথা বলতে গিয়ে। হরে কৃষ্ণ। তো যাই হোক, মানে ওই সময় যে রসগোল্লা বিতরণ করে, ওটা তো প্রসাদ, ওর স্বাদই আলাদা। হরে কৃষ্ণ। তো আমি ওই রকম যখন উল্টো রথের সময় ভগবান ঢুকবে, প্রথমে তো বোধহয় বলদেবকে ঢোকায়, তারপরে আমাদের সুভদ্রা মাকে, লাস্টে জগন্নাথকে ঢোকাবে। তো এবার কী হয়েছে, ঢোকানোর পরে আর এত ঠেলাঠেলি হয় না, তো ক্লান্ত হয়ে গেছি পুরী মন্দিরের মধ্যেই আমি, তো ভিতরে সব বাঁশ দিয়ে গার্ড করা আছে, সেই ঠেলাঠেলি আমার উপরে পিছনের দিকে ঠেলাঠেলি, সবসময় যুদ্ধ করছি। এবার বলদেবকে ঢোকানো হয়ে গেছে, সুভদ্রা বা ঢুকাবে বোধহয় 1 ঘন্টা দেরি আছে তখনও, হ্যাঁ, এখন যে ঢুকাবে সাজাবে আনতে, তো আমার ওই ঠেলাঠেলিতে না, আমি বললাম ঠিক আছে 1 ঘন্টা বাদে নয় আবার এসে দাঁড়াবো। তো মন্দিরের মধ্যে পাশে ওখানে গিয়ে শুয়েছি, তো ঘুমিয়ে পড়েছি। 10-15 মিনিট ঘুমিয়েছি। যখন ঘুমটা ভাঙলো, কি আনন্দ লাগলো না, ভগবানের মন্দিরে যে ঘুমানো, যে কি শান্তি, যে তার আশ্রয়ের জন্য আমি ঘুমিয়েছি, যে ওই শান্তিটা আমার কাছে খুব। ওই 15 মিনিট ঘুমিয়েছি, কিন্তু আমার গায়ে শত জ্বালা জলটা সব দিন বেরিয়ে গেল। তো হরে কৃষ্ণ। তো আমার এটা আমার ভগবানের একটা, আমার কাছে একটা আশীর্বাদ, যে আমি ওখানে ঘুমাতে পেরেছিলাম মন্দিরের মধ্যে। জগন্নাথ মন্দিরের মধ্যে ঘুমানো তো 4টিখানি ব্যাপার না। হরে কৃষ্ণ। এই এক অদ্ভুত রূপ দর্শন করলেন রাধারানী। রাধারানীর ভিতরে 10টি দশার সাত্ত্বিক বিকার উদয় হতে থাকে। দৈবার যদি আকাশে একখণ্ড কৃষ্ণবর্ণ মেঘ দেখা যায়, দৃষ্টে তম পরিরব্ধু মুৎসক মতি পক্ষ দৈ মিচ্ছতি। বলছি যে এই এক অদ্ভুত রূপ দর্শন করলেন রাধারানী। এই স্বপ্নের মধ্যে রাধারানী এক অদ্ভুত রূপ দর্শন করেছেন। রাধারানীর ভিতরে 10টি দশার সাত্ত্বিক বিকার উদয় হতে থাকে। দৈবার যদি আকাশে একটা পাখি দেখা যায় না, রাধারানী যাবেন সেই মেঘের কাছে, বলছেন সখী আমার পিঠে 2টো পাখা বেঁধে দে। ওই যে কালো মেঘটা যাচ্ছে, কৃষ্ণের মতো গায়ের রং, ওই মেঘের কাছে আমি যেতে চাই। রাধারানী ভাবছে ওই মেঘের মধ্যে বোধহয় কৃষ্ণ আছে। সখীদের বলছে আমার পিঠে 2টো পাখা বেঁধে দে, আমি ওই মেঘের কাছে যেতে চাই, আমি ওই কৃষ্ণ দর্শন করতে চাই। সখী আমার পিঠে 2টো পাখা বেঁধে দে না, পাখা নিয়েই তো পাখি আকাশে ওড়ে, তাই আমার 2টো পাখা বেঁধে দে, আমি ওই আকাশে কৃষ্ণবর্ণ মেঘের কাছে উড়ে যেতে চাই। পক্ষী দই মিচ্ছতি, 2টি পাখার ইচ্ছা প্রকাশ হচ্ছে রাধারানী। কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতর বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণস্পরে। এই কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতরে বাইরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণস্পরে। যদি কৃষ্ণকে ভালোবাসা যায়, ওই মেঘটাকেই মনে হয় কৃষ্ণ, কালো ভ্রমরকে দেখলেই মনে হয় কৃষ্ণ। মানে তার সবসময় কৃষ্ণ তার সামনে ঘোরাফেরা করে বিভিন্নভাবে। রাধারানী সর্বদা মেঘের দিকে চেয়ে থাকেন, অনেক অপলক নয়নে। ভোজনের রুচি নেই, যোগিনীর মতো রাঙা বাস পরে আছেন, গৈরিক বসন পরিধান করেন, কখনো যোগিনী, কখনো বা বিয়োগিনী, আবার কখনো বা উন্মাদিনী পাগলিনী। কেশবন্ধন খুলে ফেলেন, কেশ খুলে সামনের দিকে সেই ঘন কৃষ্ণবর্ণ চুলগুলিকে দেখতে থাকেন অপলক নেত্রে। সখীগণ বুঝতে পারছেন না রাধারানীর মনের অবস্থা কী। এই যে বিরহ পীড়া, বাইরে বিষের মতো জ্বালার, অন্তরে অমৃতের স্রোত ছুটছে, জয়ছে দধি সীতাকৃত মরিচকুর উপরে, মিলনে রসলা হয় অমৃত মধুর। বলছি যে এই রাধারানীর অবস্থাটা হয়েছে কি, চুলগুলোকে সামনে রেখেছে, দেখে কালো চুল তো দেখে কৃষ্ণের কথা ভাবছে, হ্যাঁ, কখনো কখনো মেঘের দিকে ছুটে যাচ্ছে, কখনো মানে ভোজনের রুচি নেই, খাবার দিচ্ছে খাচ্ছে না, হ্যাঁ। তারপরে হচ্ছে যোগিনীর মতো রাঙা বাস পরে আছেন, কখনো কোনো যোগিনীর মতো রাঙা বাস পরেছে, গৈরিক বসন পরিধান করছেন, কখনো যোগিনী, কখনো বিয়োগিনী, আবার কখনো উন্মাদিনী পাগলিনীর মতো। আর কি হচ্ছে, কেশবন্ধন খুলে ফেলছেন, তারপরে কেশ খুলে সামনের দিকে রাখছেন, ওই সেই ঘন কৃষ্ণবর্ণ চুলগুলিকে দেখতে থাকেন অপলক নেত্রে। কৃষ্ণ তো কৃষ্ণবর্ণ। সখীগণ বুঝতে পারছেন না রাধারানীর মনের অবস্থা কী। এই যে বিরহ পীড়া,
বাইরে বিষের মতো জ্বালা আর অন্তরে অমৃতের স্রোত ছুটছে। জয়ছে দধি সীতাকৃত অমৃত কর্পূর, মিলনের রসলা হয় অমৃত মুকুর। রাধার কি হলো অন্তরে ব্যথা, রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকো একলে, না শুনে কাহারও কথা। সদাই ধ্যানে চাহে মেঘপানে, না চলে নয়ন তারা, বিরতি আহারে রাঙা বাস পড়ে যেমন যোগিনী পাড়া। এলাইয়া বেনি ফুলের গাঁথনি, দেখ হয়ে খসায়ে চুলি, হসিতে বয়ানে চাহে চন্দ্রপানে, কি কহে দুহাত তুলি। এক দিঠি করি ময়ূর ময়ূরী, কণ্ঠে করি নিরীক্ষণে, চণ্ডীদাস কহে নবপরিচয় কালিয়া বধূর সনে। শ্রী শ্রী রাধা মাধবের প্রথম মিলনের পূর্বে পারস্পরিক যে রতি, পরস্পরের প্রতি পরস্পরের যে ভালোবাসা বা প্রীতি, এটি দর্শন শ্রবণেন্দ্রের দ্বারা যে অভিব্যক্ত বা প্রকাশিত হয় তাকেই পূর্বরাগ বলা হয়। রাধারী প্রিয় সখী ললিতা বিশাখাকে বলছেন, সখীগণ তোমরা আমার একটা উপকার করবে, একটা দৃঢ় লতাখণ্ড আমাকে এনে দেবে, সেই লতাখণ্ডটি গাছের ডালে বেঁধে এই নির্লজ্জ প্রাণটি ত্যাগ করব। ললিতা বলছেন, রাধে তুমি যদি এমন বলো তাহলে আমরা বাঁচব কী করে, কিন্তু তুমি কেন এমন কাজটি করবে সেটা তো আমাদের বলো। রাধারানী বলছে, সখীরা তোরা একটা লতা এনে দে, আমি এই নির্লজ্জ প্রাণকে রাখতে চাইছি না, এই প্রাণটা ওই গাছের ডালেই আমি দিয়ে দেবো। তো সখীরা বলছে, তুমি যদি চলে যাও তাহলে আমরা জীবন রাখবো কী করে, তুমি যে এই কাজটা করবে তার কারণটা আমাদের বলো। রাধারানী বলছেন, হ্যাঁ সখী, একটা কথা বলিনি। কি সেই কথা, আর কেনই বা বলনি সেই কথা? রাধারানী বলছেন, সখীগণ লজ্জা যে আমার কণ্ঠরোধ করছে, তোমার আবার লজ্জা, তাও আর আমাদের কাছে। রাধারানী বলছেন, শোনো সখীগণ, প্রথমে একজনের নাম শুনলাম, ওই কৃষ্ণ নামটি শুনে প্রাণ আমার বিকল হয়ে গেল, ব্যাকুল হয়ে চিত্তটি অবশ হয়ে পড়ল। সেই কে বা শোনাইলে শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল প্রাণ। আমি সেই কৃষ্ণের প্রেমে পড়ে গেলাম। সখীগণ বললেন, এ তো আমরা জানি তুমি কৃষ্ণের প্রেমে পড়েছ, কিন্তু তারপরে কি হলো বলো। রাধারানী বলছেন, আর একদিন কদম্বের বন থেকে বাঁশি শুনতে পেলাম, আর সেই বাঁশি শুনে আমি পাগলিনীর মতো হয়ে গেলাম। কেনা বাঁশি বায়ে বড়াই কালিনী নই কুলে, দাসী হইয়া তার পায়ে নিশিব আপনা। আমি সেই বাঁশির আলার প্রেমে পড়ে গেলাম, ঠিক করলাম তার চরণে আমি প্রাণটা সঁপে দেবো। সখীগণ বলছে, তাও তো আমরা জানি তুমি বাঁশিওয়ালার প্রেমে পড়েছো, এ আমার নতুন কি? রাধারানী বলছে, তা নয়, ওই বিশাখার যেদিন একটা চিত্রপট দেখালো, সেই চিত্রপট আঁকা আরও একটা যুবা আমার হৃদয়ে এমনভাবে লেগে গেল যে ওকে আর হৃদয় থেকে বাহির করতে পারছি না। সুতরাং একটা দুটো তিনটে পুরুষ যখন আমার নির্লজ্জ প্রাণে রতি করলো, ভালোবাসলো, আমি কুলবতী বালা, তিনজন পুরুষের প্রতি প্রেম, তখন এই প্রাণ রেখে কোনো কাজ নেই, কোনো প্রয়োজন নেই, আমি এখনই প্রাণ ছাড়ব। হরে কৃষ্ণ। সখীগণ শুনে সখীগণ হাসছেন, তারা বলছেন, দেখো রাধে, এই ব্রজমণ্ডলে একজনই গোবর্ধন তুলেছেন, আর তোমার ভালোবাসাকে হরণ করতেও পারে সেই একজনই, তিনি ব্রজেন্দ্রনন্দন। তুমি যার নাম শুনেছ, যার বাঁশি শুনেছ, আর যার চিত্রপট দেখে মোহিত হয়েছ, সে ওই একজনই। রাধারানী মনে মনে ভাবছেন, তাহলে জীবন রক্ষার আপাতত একটা উপায় হলো, যদি একজনই হন, মনে মনে ভাবছেন, তবুও কুলবালা আমি, অন্য পুরুষে কি রতি থাকা উচিত? অতএব যে কোনো উপায়ে তাকে ভুলতেই হবে। ভুলে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই ভুলতে পারছেন না। যত নিবারিয়ে চিতে নিবার না যায় রে, এছাড় রসনামোর হইল কি বাম। এ প্রেমার আস্বাদন তপ্ত ইক্ষু চর্বণ, মুখ জলে না যায় ত্যাজন। সেই প্রেমা যার মনে, তার বিক্রম সেই জানে, বিষামৃতে অমৃত মিলন। এই প্রেমের আস্বাদন যেন তপ্ত ইক্ষু চর্বণ, মুখ জলে জ্বালা হয়, কিন্তু আস্বাদনটা ত্যাগ করা যায় না। আরও পড়ব, আরও শুনবেন নাকি? আপনারা শুনতে চাইলে আমি বলতে থাকবো। হরে কৃষ্ণ। রাধে, কেনই বা এমন হলো তোমার? তুমি তো এমনটা ছিলে না। হে রাধে, তুমি তো এমনটা ছিলে না, কত সুন্দর বীণা বাজাতে। এখন কি হলো তোমার? ঘর আর বাহির এইভাবে দণ্ডে দণ্ডে শতবার বারে বারে আইস আর যাও, একবার ঘরের বাইরে আর একবার ভিতরে। তোমার মন উচ্চাটন, তোমার প্রচণ্ড নিঃশ্বাস বায়ু বইছে। কেন সদা কদম্ব কাননে চাও? ওই কদম্ব কাননের দিকে চেয়ে আছো কেন? তুমি তো এমন ছিলে না রাধারানী। এখন তুমি একবার ঘরে যাচ্ছ, একবার বাইরে যাচ্ছ, একবার ঘরে যাচ্ছ, একবার, আর ওই কদম্বের কাননের দিকে, বনের দিকে তুমি তাকিয়ে থাকছো।
তো তোমার ওই কদমের কারণে কি আছে, তুমি এতবার ঘর বাইর করছো কেন, আর ওদিকে চেয়ে চেয়ে কী দেখছো? রায়, কেন বা এমন হইলে? তোমার দুজনে গুরুজনে কি ভয় নাই মনে? তোমার যে শ্বশুর শাশুড়িরা আছে তাদের দেখে কি তোমার ভয় নেই মনে? জটিলা কুটিলা তোমার ঘরে, তোমার মনে কি ভয় নাই তাদের জন্য? তোমার শরীর ও মনের যে অবস্থা নিশ্চয়ই তোমার কোনো দেবতাই পেয়েছে। বলো বলো, তোমার শরীরের যে অবস্থা দেখছি নিশ্চয়ই কোনো দেবতাই পেয়েছে। ভূতপ্রেত ধরে না বধূ মেয়েদের, বলছে নিশ্চয়ই কোনো দেবতাই পেয়েছে। রাধারানী বলছে, হ্যাঁ সখী, একদিন একা যমুনায় গেছি। বলছি যে তুমি যে কথাটা বললে যে কোনো দেবতায় পেয়েছে, এটা ঘটতে পারে। রাধারানী, হ্যাঁ সখী, একদিন একা একা যমুনায় গেছি, স্নান করে উঠছি, আর্দ্র বসন দেখছি কিঞ্চিৎ দূরে একটা বৃক্ষের তলায় এক শ্যামল বর্ণ পুরুষোত্তম দাঁড়িয়ে আছেন। দর্শন মাত্র আর নয়ন ফেরাতে পারি না। সেই আর্দ্র বসন অবস্থায় নিজেকে একটু সংযত করে নিচ্ছি, আর সংযত করতে গিয়ে দেখি সে চলে গেছে। সখী বললেন, ওই নিশ্চয়ই সেই দেবতা, ওই দেবতাই তোমাকে পেয়ে বসেছে, তাই তোমার এই দশা। একবার চিন্তা করে দেখো, এইরকম করা কি তোমার মতো মেয়ের সাজে? তুমি রাজার মেয়ে, রাজকুমারী, কিশোর বয়স তোমার, কিসের এই অভিলাষ? মনকে সংযত করে হৃদয়ে একটু ধৈর্য ধারণ করো। কোনো কাউকে একটু দেখলে কি এরকম করতে হবে? এরকম উচ্চাটন হওয়া উচিত? এরকম লালসা তো ঠিক নয়। দেখে শুনে মনে হচ্ছে তুমি সেই কালার ফাঁদে ঠেকে গেছো। দেখে মনে হচ্ছে তুমি সেই কালার ফাঁদে ঠেকে গেছো। রাধারানীর নিদ্রা নেই। সখী আর কি করবেন? বলছেন, রাধে শুয়ে পড়ো, একটু ঘুমাও। কিন্তু নিদ্রা তো আসে না। একজন যে বলুন তো, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখনো কি শেষ হলো না কথা? রান্নাঘরে কথাটা কম বলতে বলুন, নাহলে পরের সপ্তাহে আসবো না আমি। এরা যদি কথাই বলবে তাহলে মন্দিরে আসে কেন? বাড়িতেই ঝগড়া করতে পারে আরামসে। হরে কৃষ্ণ। রাধারানীর নিদ্রা নেই। সখী আর কি করবেন? বলছেন, রাধে শুয়ে পড়ো, একটু ঘুমাও। কিন্তু নিদ্রা তো আসে না। সখী বা কী করবেন? জেগেই থাকেন। রাধারানী যদি না ঘুমায়, পাশে সখীরা, ললিতা বিশাখা, ওরা কী করবে? ওরাও জেগে থাকে রাধারানীর পাশে। কি নিদ্রা তো আসে না, সখী বা কী করবেন? জেগেই থাকেন। বলছেন, মনটা স্থির করো, একটু ঘুমো। রাধারানী বলছেন, সখী বিশাখে, একদিন এমনই ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে স্বপ্নে দেখছি একটা মরকত মণি নিন্দিত উজ্জ্বল কান্তি গলিত স্বর্ণের মতো উজ্জ্বল বসনধারী এক কিশোর স্বপ্নে এসে দেখা দিয়েছে, আর কটাক্ষ করছে করে আমার দিকে তাকিয়ে রয়েছে। সখী, ওই কটাক্ষের সাথে আমার নিদ্রাটি চুরি করে নিয়ে গেল ওই স্বপ্নের তস্কর। যে আমার একদিন স্বপ্নের মধ্যে যে কটাক্ষ আসলো, সেই উজ্জ্বল শ্যামবর্ণের সেই কিশোরটি, সে কটাক্ষ নেত্রে আমার দিকে তাকিয়ে আছে। আর ওই কটাক্ষ নেত্রে আমার যে স্বপ্নটা, আমার যে ঘুমাবো, সেই ঘুমটাকে সে চুরি করে নিয়ে গেল তস্কর। কটাক্ষের সাথে আমার নিদ্রাটি চুরি করে নিয়ে গেল ওই স্বপ্নের তস্কর। তখন সখী ভাবছে, কি করলে একটু দেখা যায় কৃষ্ণকে? তো সখী ভাবছে যে কি করলে একটু দেখা যায় কৃষ্ণকে। দিনের বেলায় কি তাকে এখানে আনা সম্ভব? তা তো সম্ভব নয়। আর রাধারানীকেই বা কীভাবে বনে নিয়ে আসবে? তো কৃষ্ণকে এখানে আনতে হবে, নয় রাধারানীকে বনে নিয়ে যেতে হবে। আর রাধারানীকেই বা কী করে বনে নিয়ে যাব? এই প্রকার ভাবনা করছিলেন সখী বিশাখা। রাধারানী বলছেন যে ওতে হবে না, তো তোমরা যে আমাকে নিয়ে যাবে বা ওকে আসবে, এইভাবে হবে না। আমার যে কারণে নিদ্রাটা আসছে না, তার কারণটি বলে দিচ্ছি। একটা স্বপ্নের তস্কর এসে আমার নিদ্রাটিকে চুরি করে নিয়ে গেছে। সখী, একবার যদি আবার ঘুমাতে পারি, যদি একদিন কোনো ক্রমে নিদ্রা আসে, তাহলে ওই তস্করও আসবে। তখনই সাপনিক তস্করের কাছ থেকে আমার নিদ্রাটি আমি ফিরিয়ে নিতে পারবো। সুতরাং সখী, কীভাবে একদিন ঘুমাবো তার উপায় বলে দাও। যদি কোনোদিন ঘুমাতে পারি, তাহলে ঘুমালেই স্বপ্নের তস্করটা আসবে। আসলে পরে আমি তার কাছ থেকে আমার নিদ্রাটি আমি চেয়ে নিতে পারবো, তাহলে আমি আবার ঘুমাতে পারবো।
বিশাখা সখী বলছেন, দিনে দিনে ওই কৃষ্ণপক্ষীয় চন্দ্রের মতো শুকিয়ে যাচ্ছেন আমাদের রাধারানী। শুষ্ক হতে হতে হলো কি, রাধারানীর হাতের যে বালা সেগুলো খুলে পড়ছে, হ্যাঁ, হাতের বালা বলয়গুলি সব খসে খসে পড়ছে, দিনে দিনে শুকিয়ে যাচ্ছে দেহ। হায় সখী, কী হবে উপায়? রাধারানী আস্তে আস্তে লতার মতো শুকিয়ে যাচ্ছে। ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আসে যায়, মন উচাটন নিঃশ্বাস সঘন কদম্ব কাননে চায়। রায় এমন কেনয়ে বা হইলা, গুরু দূরজনে ভয় নাহি মনে। কোথা বা কিবা দেখা দেবা পাইল, রাজার ঝিয়ারি বয়সে কিশোরী, তাহে কুলবতী বালা। কিবা অভিলাষে এড়াইলা লালসে, বুঝিতে না পারি এ ছলা। তাহার চরিতে হেন বুঝিচিতে, হাত বাড়াইলা চাঁদে। চণ্ডীদাস হনে করি অনুমানে, ঠেকেছে কালিয়া ফাঁদে। শ্রী নান্দিমুখী বলছেন, হে পণ্যমাসী দেবী, শ্রী নান্দিমুখী বলছে, হে শ্রী পণ্যমাসী দেবীর নিকট শ্রী নান্দিমুখী বলছে, হে দেবী, মুনি ঋষিগণ বিষয় থেকে মনটিকে নিয়ে কৃষ্ণে লাগাবার জন্য শত চেষ্টা করে, কিন্তু পারেন না। আর আমাদের এই রাধা রানী কিনা কৃষ্ণ থেকে মনটাকে সরিয়ে বিষয়ে লাগাবার চেষ্টা করছেন, কিন্তু পারছে না। কারণ এই যে মহাভাবের মন কৃষ্ণে পেয়ে বসেছে। ওই যে সখী বললেন না, দেবতাই পেয়েছে। বলছি যে মুনি ঋষিরা কী করে? মনীষীরা জপ তপস্যা করে মনটাকে কৃষ্ণের পদযুগলে ধ্যানস্থ করে ধরে রাখার চেষ্টা করে, যাতে কৃষ্ণ থেকে যেন মনটা না সরে। আর কি রাধারানী কি বলছে, যে কৃষ্ণ যদি আমার মাথার মধ্যে আসে, আমার রান্নাবান্না উল্টোপাল্টা হয়ে গেছে, কৃষ্ণকে বলছে তুই একটু দূরে সরে যা, আমাকে একটু কাজকাম করতে দে। এ কৃষ্ণকে দূরে সরতে বলছে। আর যোগীরা মনীষীরা কৃষ্ণকে পাওয়ার জন্য তাদের যে মনে যেতে থাকে হাজার চেষ্টা করছে। আর রাধারানীর মনের মধ্যে কৃষ্ণ এমনভাবে বসে গেছে, সে বলছে তুই একটু দূরে সর না বাবা, বাবা বলছে সরি, হরে কৃষ্ণ। তো যাই হোক, বলছে তুই একটু দূরে সর, আমাকে একটু রান্নাবান্না করতে দে, আমার তো সংসার রয়েছে না, জটিলা কুটিলা এরা তো আমাকে ছাড়বে না। তো হরে কৃষ্ণ। তো নান্দিমুখী পণ্যমাসী দেবীর নিকটে বলছে, হে দেবী, মুনি ঋষিগণ বিষয় থেকে মনটিকে নিয়ে কৃষ্ণে লাগাবার জন্য চেষ্টা করে, কিন্তু পারে না। আর আমাদের রাধা রানী কিনা কৃষ্ণ থেকে মনটাকে সরিয়ে বিষয়ে লাগাবার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। কারণ এই যে মহাভাবের মন, বলছে এটা মহাভাবের মন কৃষ্ণে পেয়ে বসেছে। ওই যে সখী বললেন না, দেবতাই পেয়েছে। তো এই দেবতাই যদি পায়, এই কৃষ্ণ দেবতা নন, কৃষ্ণ হচ্ছে ভগবান। তো কৃষ্ণ ভগবানে যদি পায়, তখন আর মন ও ছাড়বে না, আপনাকে ছাড়তে হবে না, ওই ছাড়বে না। হরে কৃষ্ণ। পীড়াভি নব কুটতা গর্বস্ব নির্বাসন, নিঃসান্দন মুদাম সুধা মধুরিবা অহংকার ও সংকোচন। প্রেমা সুন্দরী নন্দনন্দন পর জাগত্যে চাষান্তরে, গায়ন্তে স্ফুটমস্য বক্র মধুরাস্তে নৈব বিক্রান্ত। হরে কৃষ্ণ। এই যে কৃষ্ণ বিষয়ে প্রেম, এই প্রেম পীড়াভি নব কুটতা গর্বস্ব নির্বাসন। বলছে একদিকে যেমন পীড়া অর্থাৎ দুঃখে বা জ্বালাতে নবকালকুটির যে কটুতা বা তীব্রতা, সেই তীব্রতার যে গর্ব, সেই গর্বকেও নির্বাসিত করে দেয়। যে কৃষ্ণ বিষয়ক যে প্রেম, এই প্রেমটার এই পীড়াভি, এই কৃষ্ণ প্রেমের যে পীড়া মানে যে কষ্ট, বলছে নবকালকুট কুটুতা গর্বস্ব নির্বাসন। কালকুট কুটুতা, নবকালকুট মানে যে কালকেউটে সাপ আছে না, তার যে বাচ্চা সাপগুলো হয় না, তার বিষ ভয়ঙ্কর। বড় সাপের কি হয়, বড় সাপগুলো তো বিষ অনেক সময় ছোবল টোবল মারে, এদিক ওদিক কিছুটা বিষ পড়ে যায় বা কম থাকে বেশি থাকে। কিন্তু যে বাচ্চা সাপ, তার তো বিষ কখনো এখনও পড়েনি, যেটুকু আছে একেবারে জন্ম থেকে পেয়েছে একেবারে খাঁটি, মানে দুধের দাঁত যাকে বলে না, বাচ্চাদের দুধের দাঁত থাকে, সেরকম ওর যে কালকুট, নবকালকুট, এই নবকালকুটের বিষ হচ্ছে ঠিক অনেক কঠিন, মানে ভয়ঙ্কর। এই এই কৃষ্ণপ্রেমের পীড়া, এই নবকালকুটের পীড়াকে পর্যন্ত ইয়ে করে, মানে পীড়াভি কুটতা গর্বস্ব নির্বাসন। একদিকে যেমন পীড়া অর্থাৎ দুঃখ বা জ্বালাতে নবকালকুটের যে কুটতা বা তীব্রতা, সেই তীব্রতার যে গর্ব, সেই গর্বকেও নির্বাসিত করে দেয়। সেই মানে কালকুটের যে বিষ, তার থেকেও যেন ভয়ঙ্কর বিষ কৃষ্ণ প্রেমের যে বিষ। তো আপনারা যখন পুরীতে গেছেন, আলারনাথে গেছেন, তো আলারনাথে মহাপ্রভু একটা পাথরের উপর শুয়েছিল, পুরো দেহটা পাথরের মধ্যে গলিত হয়ে বসে গেছে, কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণ। তো
তো এই কৃষ্ণপ্রেমের এমন বিষ যে পাথরকে পর্যন্ত গলিয়ে দেয়। পীড়া এমন কৃষ্ণপ্রেমের পীড়া বা বিষ, পাথর পর্যন্ত হার মেনে যায়। হরে কৃষ্ণ। হ্যাঁ, চরণযুগল আছে। তো বলছি যে সেই তীব্রতার যে গর্ব, সেই গর্বকেও নির্বাসিত করে দেয়। তেমনি নিঃসন্দেহ মুদা সুধা মধুরিমা অহংকার ও সংকোচন, তার যে আস্বাদন মাধুরী তাহা সুধা মধুরিমা অহংকার সংকোচন, অমৃত আস্বাদনের যে একটা গর্ব বা অহংকার আছে সেই গর্বটিকেও সংকুচিত করে দেয়। মানে কৃষ্ণ প্রেমের মাধুরী এমনই, অমৃতের আস্বাদন তার কাছে তুচ্ছ বলে মনে হবে। যুগপথ এইরূপ বিপুল দুঃখ বেদনা বা জ্বালা এবং সুখ এবং আনন্দের ভোগ হয় ভক্তের প্রেমিকের। এই হচ্ছে শ্রীকৃষ্ণ ভিডিও। মানে যুগপথ, একদিকে কৃষ্ণ প্রেমে আনন্দে সে আনন্দ পাচ্ছে, আবার বিষামৃতে, বিষ এবং অমৃত দুটো জন্য একসাথে পান হচ্ছে, বিষামৃতে হচ্ছে। অতএব নন্দন পর প্রেমা যশ অন্তরে জাগতে, এই নন্দন বিষয়ক যে প্রেম, এই প্রেম যার অন্তরে জাগরিত হয়, অর্থাৎ এই প্রেম যার মধ্যে স্ফুরিত হয়, বলছেন স্যান এব, একমাত্র তিনি অশ্ব বক্রমধুরা বিক্রান্ত জানন্তি গায়ন্তে। ওই যে নন্দন বিষয়ক যে প্রেম যুগপথ, এর যে কটুতা এবং সাধুতা স্বভাব, সেইটি তিনিই জানেন, যার চিত্তে এই নন্দন বিষয়ক প্রেম জাগরিত হয়। অন্যজনে এ কথা বুঝতে পারবে না, এ বস্তু ব্যাখ্যা করা যায় না। এইটি নন্দন বিষয়ক প্রেমের রীতিনীতি বা স্বভাব। তো এই প্রেম যার মনে জাগ্রত হবে সেই এটা বুঝতে পারবে, সবাই এটা বুঝতে পারবে না। তো তার অর্থ এই কি, আমরা বুঝতে পারছি না বলে আমরা শুনতে পারবো না? গোবিন্দ তো আমাদেরও না, তো আমরা এখন শুনছি, একদিন তিনি আমাদেরও প্রেম দেবেন। তো আমরা একদিন তার প্রেমে আমরাও একদিন কান্নাকাটি করব। আর কান্নাকাটি কখন করব? আসল কান্নাকাটি যখন একদিন একজন মহারাজ এরোপ্লেনে করে আসছে, সেই সময়ে পাইলট ঘোষণা করলো যে আমাদের এরোপ্লেনটা একটা ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, যখন তখন ক্র্যাশ হয়ে যেতে পারে, আপনার সিট বেল্ট বেঁধে নিন। তো মহারাজ তখন কী করলো যে আর এক মুহূর্ত হয়তো বেশি থাকবো, প্লেনটা যে ক্র্যাশ হয়ে যায়, সাথে মালার জব বের করে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে জব করছে। আর পাশে যে একটা লোক বসেছিল, সে বসে দিব্যি মহারাজ দিকে তাকিয়ে মনে তার কোনো চিন্তা ভাবনা নেই। আর সবাই কান্নাকাটি করছে, পুরো প্লেন লোক ধরে কান্নাকাটি করছে, এরপরে যে ক্র্যাশ হয়ে যায়। আর মহারাজ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে, আর ওই লোকটা মহারাজের দিকে তাকিয়ে আছে আপন মনে। তো মহারাজ, তারপরে প্লেনটা যখন ল্যান্ড করলো, কিছু হলো না, তখন মহারাজ বললেন যে আমি জীবনে যত মালা জপ করেছি তার মধ্যে এই মালাটা যে জপ করলাম, এইরকম মালা আমি কোনোদিন জপ করিনি। পাশের লোকটিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তো আমি তো মালা জপ করছিলাম, সবাই কান্নাকাটি করছিল, আপনার তো কান্নাকাটি হলো করছেন না? বলছেন যে আপনার মতো মহারাজ আমার পাশে বসে আছে, আমি ভগবান আপনাকে রক্ষা করলে আমি তো রক্ষা পাবই। তো ভগবানের যখন কথা শুনছি, ভগবান যখন পাশেই বসে আছে, ভগবানের কথা যখন শুনছি, ওরা যদি কালকুট বিষ পায় তার তো একটু আমরা পাবোই, আমাদের জপ না করলেও চলবে। কিন্তু আমাদের ভক্ত সঙ্গে ভগবানের সাথে থাকতে হবে, অন্তত ভগবানের পাশে তো বসে আছি, ও যদি বাঁচে আমিও বাঁচব। সে আমার মৃত্যুর ভয় কি? সবাই কান্নাকাটি করছে, কিন্তু আমার পাশে তো মহারাজ বসে আছে, সে আমি কেন কান্নাকাটি করব? তার এতটা তার দৃঢ় বিশ্বাস। হ্যাঁ, তো মহারাজের থেকে তাই বলবো, এ হচ্ছে সবচেয়ে বড় ভক্ত। আমাদের এই দৃঢ় বিশ্বাসটা রাখতে হবে, ভগবান যখন আছে সেটা আমাদের অত চিন্তা করার দরকার নেই। ভদ্রার কোনো এক সখী গিয়েছে শ্রীকৃষ্ণের নিকটে, তাকে বলছে যে আমার সখী খুব অসুস্থ, ব্যাধিগ্রস্ত। সখী শুনেছে রাধারানীর অঙ্গে তাপ, অন্তরে তাপ। সে শুনেছে যে তুমি হে কানু, তুমি একবার দাবানল পান করেছিলে। তো ভদ্রার এক সখী, মানে রাধারানীর এক সখী কৃষ্ণের কাছে গেছে, বলছে যে হে কৃষ্ণ, তো আমার রাধারানীর শরীরে অনেক তাপ, আর তুমি শুনেছি বৃন্দাবনে যখন দাবানল হয়েছিল না, দাবানল ভগবান মুখ দিয়ে সেই দাবানল পান করেছিল, তো দাবানল যখন পান করেছো তার মানে তোমার মধ্যে অনেক শীতলতা বেশি। তুমি যদি আমার রাধারানী তো অনেক তাপ, অনেক কষ্ট, অনেক জ্বালা, তুমি যদি একবার রাধারানীর কাছে আসো, তাহলে পরে ওই তোমার শীতলতা রাধারানী পেলে পরে, তাহলে পরে রাধারানীর এই জ্বালা যন্ত্রণা দূর হয়। বলছি যে আমাদের সখী আমাদের রাধারানীর অঙ্গে তাপ, অন্তরে তাপ। সে শুনেছে যে তুমি হে কানু, তুমি একবার দাবানল পান করেছিলে, এখন এই দাবানল পান করে রাধারানীর ব্যাধি উবে গিয়ে দেহ মনে শীতলতা আসবে, তাই তোমার ধ্যান করছে। রাধারানী ভাবছিল যে এই কানু বা যদি ধ্যান করি, কানু তো দাবানল পান করেছে, যে কানু ধ্যান করলে পরে বা কৃষ্ণ ধ্যান করলে পরে তাহলে আমার শরীরে শীতলতা আসবে।
কিন্তু হায় সে তাপ যাবে কি, তোমাকে ধ্যান করে দ্বিগুণ বেড়ে গিয়েছে সে তাপ। এখন আমার সখী পাণ্ডুর বর্ণ ধারণ করেছে, এই হলো ব্যাধি। আমার এখন সখী রাধারানী পাণ্ডুর হয়ে গেছে, রোগা হয়ে গেছে, তার শরীর সাদা হয়ে গেছে। হ্যাঁ, তোমার ধ্যান করে কোথায় ভেবেছিল যে তার শরীরটা তাপটা জোড়াবে, তাপ তো জোড়াবে না, আরও পাণ্ডুর হয়ে গেছে। ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস বইছে। জটিলা বলছে কিছু কৃষ্ণতীর নিয়ে এসো, আমি একে ঝাড়বো, তাহলেই ঠিক হয়ে যাবে। ঝাড়ে না, ভূত টুত লাগলে। ওই যে আমাদের জটিলা বলছে যে কিছু কৃষ্ণতীর নিয়ে এসো, আমি এই রাধারানীকে একটু ঝাড়বো, তাহলেই ঠিক হয়ে যাবে। যেমনি ওই কৃষ্ণতিলের কথা বলেছে জটিলা, অমনি চিৎকার করে মূর্ছিত হয়ে পড়ে গেলেন রাধারানী। কৃষ্ণতিল, কৃষ্ণ শব্দ শুনেছে। ও এমনই উন্মাদ দশা আমাদের রাধারানীর। জীবন থাকে কিনা সন্দেহ। রাধারানী নিজ হস্তে একটি মল্লিকা ফুলের গাছ রোপণ করেছিলেন। আকাঙ্ক্ষা ছিল সেই মল্লিকার ফুল দিয়ে মালা গেঁথে গোবিন্দকে পরাবেন। এই বিরহে এ দেহ আর রাখা যায় না। একটা মল্লিকা গাছ পুঁতেছি, ফুল দিয়ে মালা, ফুল গাছে যখন ফুল হবে মালা গেঁথে গোবিন্দকে পরাবো। কিন্তু এখন আমার দেহটাই তো থাকছে না, তো ফুলটা মালাটা কী করে পরাবো? মৃত্যু অনিবার্য। সখীগণ চারদিকে ঘিরে বসে আছে রাধারানী, চারদিকে মূর্ছিত অবস্থা রাধারানীর। একটু সঙ্গে আসতে রাধারানী বলছে, সখীগণ আমার ওই মল্লিলতার ফুল দিয়ে মালা গেঁথে কৃষ্ণকে পরিও। সখীদের বলছে, সখী তোমরা ওই মল্লিলতা যখন গাছে ফুল ফুটবে, ওটা ফুল দিয়ে মালা কৃষ্ণকে পরিও। শুনে কাঁদছেন সখীগণ। কি আর করবেন? ললিতা মতি হারলেহ, হে ললিতা আমার যে মতি হার, তুমি এটা গলায় পরো, কৃষ্ণ দেখে খুশি পাবে। আপন গলে ধারবি, ললিতা হার লেহ আপন গলে ধারবি, তোহে নিজ চিহ্ন দিয়ে যাই, তোকে আমার নিজ চিহ্নটা দিয়ে যাই। বিশাখা সখী বলয়, বিশাখা সখীকে বলছি, বিশাখা সখী বলয় লেহ, মানে ভাতের বালা বলছি, বলয় লেহ আপন করে ধারবি, নাসা আবরণ লহ চিত্রা। সখীদের সব কিছু বেটে দিচ্ছেন, আর এ দেহ থাকবি না। বিরহে গোপীর দশা 10 দশা হয়, বিরহে এরকম 10 দশা হচ্ছে। কৈছন এই প্রেম দশাটায় যখন শ্রী চৈতন্য মহাপ্রভু যখন গম্ভীরা লীলায় ছিলেন, রাধারানী যখন গম্ভীরা লীলায় রাধারানী যেভাবে কষ্ট পেয়েছে 10 দশা, মহাপ্রভু কীভাবে কষ্ট পেয়েছে, যে পাথরে মানে দেওয়াল, সানের দেওয়াল, তাতে গিয়ে নাক ঘষছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসছে, পাঁচির টোপকে ঝাঁপ দিয়ে বাইরে চলে যাচ্ছে, গিয়ে ওখানে গিয়ে আমাদের পুরীর মন্দিরের বাইরে গিয়ে পড়ে আছে, গরুগুলো এসে মহাপ্রভু গা চেটে দিচ্ছে। মানে এই 10 দশা বিরহে রাধারানী সহ্য করেছে, কিন্তু মহাপ্রভুকে, স্বয়ং শ্রীকৃষ্ণকে সহ্য করতে কত কষ্ট পেতে হয়েছে। তাই বলছে, কৈছন রাধা প্রেম, কৈছন মধুরিমা, কৈছন ভাবে তিহভোর। রাধার সুখ আস্বাদন করতে স্বয়ং গোবিন্দ আজ হয়ে উঠলেন শ্রী গৌরাঙ্গ, আর এই দশাগুলি আস্বাদন করে গেলেন। কৃষ্ণের বিয়োগে গোপীর 10 দশা হয়, সেই 10 দশা প্রভুর শরীরে উদয় হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ।